আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। সেবাশ্রয় নিয়ে অভিষেক বদলাতে চেয়েছিলেন স্বাস্থ্য ব্যবস্থা, কিন্তু নির্বাচনে হেরে সেবাশ্রয় তার গলার কাটা হয়ে গেছে। দুর্নীতি ও মেডিকেল ফ্রডের অভিযোগে তদন্ত শুরু হতে চলেছে সেবাশ্রয় প্রকল্পে। সত্যি কি সেবাশ্রয়ে ডাক্তার সেজে প্যারামেডিক্যাল স্টাফ চিকিৎসা করতেন? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, কেন মেডিকেল সেবাশ্রয় মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে কেন সেবাশ্রয় চালু করা হলো? আর মোদির আয়ুষ্মান ভারত নাকি দিদির স্বাস্থ্য সাথী, কোনটা বেশি ভালো? আর আয়ুষ্মান ভারতে কি সবাই চিকিৎসা পাবেন? অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু 1 কোটি কম মানে মহিলা কম হয়ে গেছেন, 1 কোটিরও বেশি মহিলা কম হয়ে গেছেন। এরকম তো হবে না যে অন্নপূর্ণা ভান্ডারের মতো লক্ষ লক্ষ নিরক্ষর মানুষ আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়ে যাবেন। আমার সাথে 4 জন বিশিষ্ট ব্যক্তি যুক্ত হয়েছেন কলকাতা ও দিল্লি থেকে। আলাপ করিয়ে দিই। ডক্টর অরিন্দম বিশ্বাস, নামী চিকিৎসক। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। দিল্লি থেকে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট NUJI এর সভাপতি সিনিয়র সাংবাদিক শিবাজী সরকার। এবং পঙ্কজ বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক, যিনি বাংলা বিজেপির ঘটনাক্রমকে খুব কাছ থেকে ফলো করেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। মৃত্যুঞ্জয়, আপনাকে দিয়ে আমি শুরু করি। কতটা মুশকিল হচ্ছে সেবাশ্রয় স্ক্যান্ডেলের খবর সামলানো? কঙ্কালের মতো খবর বেরিয়ে আসছে সেবাশ্রয়ের ব্যাপারে, কারণ স্বাস্থ্য মানুষের মন এবং চেতনার সাথে যুক্ত। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্যান্য যা কিছু অভিযোগ আর ভুয়ো ডাক্তার দিয়ে চিকিৎসার অভিযোগের মধ্যে বিস্তর ফারাক। আপনাদের কি সেবাশ্রয় স্ক্যান্ডেল ডিফেন্ড করতে আজকের দিনে অসুবিধা হচ্ছে? এটা সুবিধা অসুবিধার কোনো ব্যাপারই না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেবাশ্রয় যেটা করা হয়েছিল সেটা কোনো সরকারি কোনো স্বাস্থ্য পরিষেবা ছিল না। আর দ্বিতীয় কথা হলো যে আমরা যারা রাজনীতি করি, যারা যারা সাংসদ আছে, বিধায়ক আছে, জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন ক্লাব সংগঠন হোক, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজাররা যারা আছেন, তাদের অর্গানাইজেশন দিয়ে পশ্চিমবঙ্গের বুকে একাধিক এরকম স্বাস্থ্য ক্যাম্প করা হয়। সেবাশ্রয়ও বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে একটা স্বাস্থ্য ক্যাম্প বলতে পারেন, একটা হেলথ ক্যাম্প বলতে পারেন। সেই হেলথ ক্যাম্প সারা পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক হয়। আপনি বিভিন্ন অঞ্চলে দেখবেন, কখনো বাচ্চাদের জন্য হেলথ ক্যাম্প হচ্ছে, কখনো চোখের হেলথ ক্যাম্প হচ্ছে। বিভিন্ন নার্সিংহোম তাদের সাথে টাই আপ করে বিভিন্ন ধরনের, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্যাম্প করি আমার অঞ্চলে, বিভিন্ন জায়গায় করা হয়ে থাকে। তো সেবাশ্রয় একটু বড় আকারে হয়ে থাকতে পারে, আরো অনেক বড় আকারে। আমরা যে হেলথ ক্যাম্প গুলো করি সেগুলো হয়তো ছোট জন, একসাথে 100 জন, 200 জন বা 500 জনের পরিষেবা দেওয়া হয়। সেবাশ্রয় দীর্ঘদিন ধরে একটা জায়গায় অনেক মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে এই হেলথ ক্যাম্পের মধ্যে। এর সাথে সরকারের কোনো ব্যাপার না, এটা ব্যক্তিগত উদ্যোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার অঞ্চলে করেছেন বা পরবর্তীকালে অনেক জায়গায় বাড়িয়েছেন, ডায়মন্ড হারবার ছাড়াও। এবার এই যে ক্যাম্পগুলোর কথা বলছেন আপনি, যে বলছেন ভুয়ো ডাক্তার বা এই অভিযোগগুলো, একটা অভিযোগ এসছে, এই অভিযোগগুলো তদন্ত করবে আজকের বর্তমান সরকার। এই যে ভুয়ো ডাক্তারের কথা বলা হচ্ছে, যদি হয়ে থাকে কারা কারা গেছিলেন। এইবার আপনি বলছেন প্যারামেডিক্যাল স্টাফ বা এরা ছিলেন ডাক্তারের পরিচয় নিয়ে, এগুলো সবই তো তদন্ত সাপেক্ষ। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, একটা রোগী যদি কারো কাছে যায় তার পরিষেবা দেওয়ার জন্য, এখানে ডক্টর অরিন্দম বাবু আছেন, তিনি আরো ভালো জানেন যে একজন, আমরা সবাই জানি, একজন যদি রুগী হাসপাতালেও ভর্তি হয়, শুধুমাত্র তো ডাক্তারের মাধ্যমে চিকিৎসাটা দেওয়া হয় না, তার জন্য একটা নার্স দরকার পড়ে, ফার্মাসিস্ট যারা ওষুধের দোকানে থাকে তাদের দরকার পড়ে, একটা সিস্টেম, গোটা সিস্টেম দরকার পড়ে। এবার কে কোন ভাবে কি করেছিল পুরো ব্যাপারটাই তদন্ত সাপেক্ষ। এইবার আমি দ্বিতীয় কথায় আসি। এই এই যে আপনি বলছেন যে যারা অন্য, ধরুন মডার্ন মেডিসিনের ডাক্তার নয়, যে মূল অভিযোগটা এসছে, মডার্ন মেডিসিনের ডাক্তার না হওয়া সত্ত্বেও ধরুন আয়ুষের যারা ডাক্তার, এইটাই মূল অভিযোগ এখন অব্দি আমি যেটা জেনেছি, যে তারা ট্রিটমেন্ট করেছে। আর এক্সপায়ার্ড মেডিসিনও এসছে, এবং ডাক্তারের সাইন ছাড়া, ডাক্তারের সিগনেচার ছাড়া মেডিকেল রিপোর্টস তৈরি হয়েছে, ক্লিনিক্যাল রিপোর্টস তৈরি হয়েছে, এক্সরে রিপোর্টস, যেগুলো টিপিক্যালি এগুলো সবই
সবই অভিযোগ এসছে, অভিযোগ তদন্ত সাপেক্ষ। এবার আমি আবার বলছি, যদি এই অভিযোগগুলো যারা তদন্ত করছে, ধরুন এই সরকার তদন্ত করবে, খুব ভালো কথা, তদন্ত করবে। এবার যদি পলিটিক্যালি মোটিভেটেড না হয়ে তদন্ত করবে, এটাই আমরা বিশ্বাস রাখবো। যদিও হবে না, পলিটিক্যালি মোটিভেটেডই হবে, তবুও যদি এই তদন্তটা হয়, আমার বক্তব্য হলো যে এখন যে বর্তমান আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী, তিনি নিজেও ডাক্তার, তার সাথে এই যে আমি একদম অফিসিয়ালি বলছি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজে ডাক্তার ছিলেন না, তিনি কারো উপরে ভরসা করেছিলেন যে ক্যাম্পগুলো চালানোর জন্য। আমরাও করি, আমরা যখন ক্যাম্প করি কাউকে দায়িত্ব দিই, কিরকম পাড়ায় একটা ব্লাড ডোনেশন হলো, যে নেতার নামে ব্লাড ডোনেশন হয় তিনি তো সবকিছু করেন না, দায়িত্ব দেয়, একটা ব্লাড ব্যাংক থাকে। সেরকম যাকে দায়িত্ব দিয়েছিলেন তার মাথা ছিল ডক্টর শান্তনু সেন। এইবার ডক্টর শান্তনু সেন তিনি এই পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করেছেন। এখন এই শান্তনু সেন আইএম এর পদাধিকারী হয়ে এখন দেখছি ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের সাথে একাধিক অনুষ্ঠানে একসাথে ছবি ছাড়ছেন। আমার তাতে কোনো সন্দেহ নেই। ডক্টর শান্তনু সেন ছিলেন নিজে ডাক্তার, তিনি নিজে কোঅর্ডিনেট করেছিলেন, তিনি সমস্ত কে কোথায় থাকবেন আমার যতদূর জানা তিনি দেখেছিলেন। এইবার যদি তদন্ত হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলতে পারবেন না কে, তার নামে একটা সেবাশ্রয়ের ক্যাম্প হয়েছে তার ছবি সামনে রেখে, কিন্তু মূল কোঅর্ডিনেটর ছিল ডক্টর শান্তনু সেন। এখন শারদত্ত মুখোপাধ্যায়ের সাথে ছবি দিলে, বেশি বেশি করে তার প্রশস্তি করলে, সে যদি তদন্তের বাইরে থাকে তাহলে আসল তো দোষীরা ধরা পড়বে না, যদি হয়ে থাকে। আমার বক্তব্য শান্তনু সেনকে এনে জিজ্ঞাসা করা হোক। এই প্যানেলে ডক্টর শান্তনু সেন থাকলে আমিও প্রশ্নগুলো করতে পারতাম, কারণ এই ডিটেলসটা আমি জানি, আমি আরো বেশি জানি, কারণ আমিও এই অরিন্দম বাবু জানেন, আমিও হেলথ প্রফেশনের সাথে প্রায় দীর্ঘ 23 বছর ধরে যুক্ত। আমার নিজের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তাই আমি আমার অনেক প্রশ্ন আছে, সময় কম। খুব ইম্পর্টেন্ট হচ্ছে, স্বাস্থ্য সাথী থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন প্যারালাল ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করলেন? এটার এক কথায় উত্তর শুনুন। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বিজেপি সবে ক্ষমতায় এসছে, এই রোববার আমার পাড়ায় চোখের ক্যাম্প আছে, তার সাথে একটা প্রাইভেট আই হসপিটাল করছে। এখানকার আমাদের মানিকতলা অ্যাসেম্বলির বিধায়ক নিজে প্রেজেন্ট থাকবে। তাহলে স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারতে তো এখন পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল, তাহলে এই আই ক্যাম্পটা করছে কেন? মানিকতলার বিধায়ক মাননীয় তাপস রায় মহাশয়ের ছবি দিয়ে পুরো মানিকতলা ভরিয়ে দিয়েছে আই ক্যাম্প হবে, তাহলে কেন করছে? তাহলে কি আমাদের বাংলায় কি আই হসপিটালে আই চিকিৎসার ব্যবস্থা নেই? তাহলে এই কথাগুলো বলবেন না। প্রায় আমি তো বললাম, ব্যক্তিগত উদ্যোগে এই হেলথ ক্যাম্প গুলো বছর বছর, আজ থেকে নয়, বহু বছর ধরে হয়ে আসছে। কংগ্রেস আমল থেকে তৃণমূল সরকার, মানে মাঝখানে সিপিএম, সব ধরে এই ক্যাম্পগুলো, হেলথ ব্যবস্থাগুলো, এই হেলথ ক্যাম্পগুলো পাড়ায় পাড়ায় হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়টা একটু বড় আকারে হয়েছে, বৃহৎ আকারে হয়েছে। এর সাথে কেন স্বাস্থ্যসাথী কার্ড ছিল, কেন ক্যাম্প হয়েছে, এগুলো বলাবেন না। পঙ্কজ, এটা কি একটা প্যারালাল রাজনৈতিক আইডেন্টিটি অভিষেক ক্রিয়েট করতে চাইছিলেন? একটা প্যারালাল, কারণ সবকিছুতে ওনার ছবি ছিল, অভিষেকের, মমতার ছবি প্রায় ছিল না, ছিল তো ছোট করে ছিল। এটা কি একটা প্যারালাল রাজনৈতিক আইডেন্টিটির ব্যাপার ছিল? অবশ্যই 100% প্যারালাল রাজনীতির জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করেছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে, মৃত্যুঞ্জয় বাবু বললেন শান্তনু সেনের কথা। শান্তনু সেনকে কি টিকিটটা, রাজ্যসভার টিকিট, কাউন্সিলরের টিকিট, মুখপাত্রের ব্যবস্থা, এগুলো কি ভারতীয় জনতা পার্টি করে দিয়েছিল না তৃণমূল কংগ্রেস করে দিয়েছিল? ওখানে এত ভালো যদি চিকিৎসা হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের ডাক্তার দেখানোর জন্য দুবাই, আমেরিকা, জন হপকিন্স সব জায়গায় ছুটে যাচ্ছেন, কেন নিজের সেবাশ্রয়ের ক্যাম্পে নিজের চিকিৎসাটা করলেন না? এত আধুনিক মানের যদি চিকিৎসা হয়, কেন? আমি ওই স্বাস্থ্যসাথীর বিষয়ে যাচ্ছি না, ঠিক আছে, স্বাস্থ্যসাথী থাকা সত্ত্বেও ওটা কেন হলো? পয়েন্টে স্টিক করে পার্সোনাল অ্যালিগেশন করে লাভ নেই। এটা কি একটা পার্সোনাল আইডেন্টিটি লার্জার দ্যান লাইফ আগামী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একটা প্রয়াস ছিল, যেটা এখন কিছু সামনে হচ্ছে? অবশ্যই এক ডাকে অভিষেক, এক ফোনে অভিষেক, এই সেবাশ্রয় ক্যাম্প, অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার মডেল, এই সমস্ত করে টোরে একটা আইপ্যাকের বুদ্ধি, এইসবের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারালাল করার চেষ্টা, বা মমতাও চেয়েছিলেন হয়তো কোনো না কোনো যা সময়, আমার পরে তো কাউ না কাউকে এই দলের দায়িত্বটা তো দিয়ে যেতে হবে, তো কারণেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি জানা যাচ্ছে সেবাশ্রয় নিয়ে? সেবাশ্রয়ের মতো সারা ভারতবর্ষে কোনো কিছু হয়নি, ইনফ্যাক্ট আমি মনে করি হওয়া উচিত।
কারণ মেডিকেল নিড এত বড় জিনিস যে সেবাশ্রয়ের মতো কোনো জিনিস যদি ঠিক মতো করা যায়, যদি করাপশনের ফাঁদে না ফেসে যায়, তাহলে সেটা অসাধারণ জিনিস। কিন্তু কি ধরনের অ্যালিগেশন আনা হচ্ছে সেবাশ্রয়ের বিরুদ্ধে, যেটা আগে খুব বড় আকারে সামনে আসতে পারে? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সেবাশ্রয়ের উদ্দেশ্য কি? সেবাশ্রয় ক্যাম্পের ছবি দেখলে ওটা মনে হবে না যে কোনো চিকিৎসা পরিষেবার জন্য ক্যাম্প হচ্ছে। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পেও দেখি, সেখানে অবশ্যই যারা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেন ক্লাব ক্লাবের নাম থাকে, কিন্তু সেবাশ্রয় ক্যাম্প দেখলে মনে হবে যেন নির্বাচনী কোনো একটা ওখানে শিবির টিবির চলছে। তো মূল যে একটা দৃশ্যত যে সমস্যা তৈরি হয়েছিল সেবাশ্রয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে ওটা পুরো পলিটিক্যাল এজেন্ডার জন্য ওটা করা হয়েছিল, এক। দ্বিতীয়, সেবাশ্রয় ক্যাম্প যখন শুরু হয় বা শেষ হয়, নেতাদের ভাষণ শুনলে মনে হবে যেন একটা ইলেকশন ক্যাম্পেইন চলছে। ওখানে দেখা যাচ্ছে যে মডার্ন মেডিসিন, মানে বাংলা কথা বলতে গেলে অ্যালোপ্যাথ মেডিসিনের চিকিৎসা করছেন কারা? অভিযোগ উঠছে যে আয়ুষ এবং হোমিওপ্যাথের লোকেরা। কিন্তু এগুলো সব অভিযোগ, হ্যাঁ, কোনো সাবস্টেন্স আছে? অভিযোগ উঠেছে, নিশ্চয়ই তার কিছু আছে বলে তো, যাহা ধোঁয়া হ্যাঁ বহি তো রাখ হোগা না। তো যখন অভিযোগ উঠছে নিশ্চয়ই তার বিন্দুমাত্র সত্যতা আছে বলেই তো অভিযোগটা উঠছে। যে প্রমাণ হবে না হবে, আমার সব থেকে বড় কথা হচ্ছে যে ওই যে মেডিসিন গুলো মাটির তলায় কেন চাপা দেওয়া হয়েছিল, এটা তো অভিযোগ নয়, এটা তো আমরা চোখে দেখেছি। ওই ছবিটা তো ভুল নয়। কেন এক্সপায়ার্ড মেডিসিন তো ওইভাবে মাটির তলায় চাপা দিয়ে ডিস্ট্রয় করা যায় না। ফলে যদি কেউ বলে যে ওটা এক্সপায়ার ছিল বলে ওটা চাপা দেওয়া হয়েছিল, ওটা ধোপে টিকবে না। ডক্টর বিশ্বাস, আপনার মতে কোন স্কিমটা ভালো, মমতার স্বাস্থ্য সাথী না মোদির আয়ুষ্মান ভারত? যেটা হচ্ছে, দেখুন, স্বাস্থ্য সাথী একটা অল ইনক্লুসিভ ছিল। যদিও আমি চিকিৎসক হিসেবে পরিচয় বলেছিলাম তখন, যখন 2021-এর আগে প্রশান্ত কিশোর ছিলেন, যে আজকে 10 কোটি লোক বা 9 কোটি লোকের জন্য স্বাস্থ্যসাথী হতে পারে না। আজকে নিশ্চয়ই বলেছিলেন, এটা একদম প্রথম দিন থেকে বলেছিলেন। কাকে বলেছিলেন? বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময়, কিন্তু এই কথাটা আপনি রাজনৈতিক মহলে কাউকে সোজাসুজি বলেছিলেন পার্টিতে? না, সোজাসুজি কেন বলতে যাব? ইন দ্য ক্যাপাসিটি অফ আ ডক্টর আই হ্যাড given many interviews, and during that time I categorically mentioned the স্বাস্থ্য সাথী is not for all. আর সত্যি কথা তো, এখন আরবানা তো একটা খুব নামকরা জায়গা হয়ে গেছে এখন কলকাতার, তো সেখানে অনেক আরবান লোকেরা থাকে। তারা যদি স্বাস্থ্য সাথী নেন আর পাশের বস্তিটায় স্বাস্থ্য সাথী কার্ড না থাকে, সে যদি না করতে পারে, সেটা খারাপ। তো স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে রিকনসিডারেশন করতে বলেছিলাম, যে স্বাস্থ্য সাথীর জন্য কিছু লোকের নির্দিষ্ট জায়গায় সুবিধা, না হলে সব জায়গা থেকে কিন্তু ধাক্কা খাবে। কিন্তু তবুও স্বাস্থ্যসাথী কাজ করেছে। আয়ুষ্মান ভারত এখনো বাংলায় আসেনি। কোনটা ভালো এক্ষুনি আমি কম্পারেটিভ স্টাডি করতে পারবো না, কিন্তু আজকে আয়ুষ্মান ভারতে কিছু এক্সক্লুসিভ ক্রাইটেরিয়া রয়েছে। যেরকম আপনি যদি একটা স্কুটার রাখেন, ট্র্যাক্টর রাখেন, 1 একর হ্যাঁ, অনেক আছে। লিস্টটা খুব লম্বা, বিরাট লম্বা, মানে এক্সহস্টিভ লিস্ট। এটা অনেকটা অন্নপূর্ণা ভান্ডারের মতো হতে চলেছে, এখানে অর্ধেক লোক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এইগুলো করে যেটা অসুবিধা, যেটা সুবিধা হচ্ছে সাধারণ মানুষের জন্য সুবিধা, ক্লিয়ারলি আমি পরিষ্কার বলছি, মানে উইদাউট আ শেড অফ ডাউট সাধারণ মানুষের জন্য এটা হবে। কিন্তু একটা থেকে যাচ্ছে, আমাদের এখানে সরকারি হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা, সেটাও যেরকম ঠিক, মানে সেরকম আশানুরূপ নয়। আগের থেকে ভালো, আরো ভালোটা চাইছি আমরা, কিন্তু প্রাইভেট হসপিটালের ওপর যখনই এটা চাপাবে, সেখান থেকে ম্যাক্সিমাম কেসগুলো কিন্তু রিফিউজড হবে। আজকে স্বাস্থ্য সাথীতেও হতো, আপনি একটা বড় প্রাইভেট হসপিটালে আপনি সেখানে অ্যাটেন্ড করেন, একটা বড় প্রাইভেট হসপিটালে, তারা কি স্বাস্থ্য সাথী অ্যাকসেপ্ট করতো ঠিকভাবে? দেখুন, আই ডোন্ট লাইক টু মিন্স ওয়ার্ডস। আমি একজন পরিষ্কার, আই বিলিভ ইন ট্রান্সপারেন্সি এন্ড আই বিলিভ ইন স্ট্রেট ফরওয়ার্ড টক। পরিষ্কার কথা হচ্ছে, আমি এখানে বলবো আমাদের হসপিটাল থেকেও রিজেক্টেড হয়েছে, অস্বীকার করার নেই, কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কোনো জায়গা ছিল না। আজকে তবুও আমি বলবো, মমতা ব্যানার্জি টাউন হলে একটু বকাঝকা করেছিলেন, যে ডেকে যে কোন কোন জায়গাগুলো খামতি, কিন্তু তারপরেও কিন্তু এরা কন্টিনিউয়াসলি আনইন্টারাপ্টেডলি কিন্তু বেসরকারি হাসপাতাল তাদের কাজ করে গেছে, গুছিয়ে গেছে। এখন সমস্যাটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে, কর্পোরেট যত আমরা দেব, তত আমাদের সাধারণ বাঙালির পক্ষে কিন্তু অসুবিধা হবে। অ্যাজ আ ডক্টর আই এম গোইং টু টেল দ্যাট, আমার চিন্তা হয় তার 2 বছর পরে একটা আইটিইউতে ভর্তি হলে
একটা বেসরকারি জায়গায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে দিনে। 3 তার মানে দিনের আপনি পরে বলছেন 5 লাখ টাকার ক্যাপিংটা অবাস্তব দুটো স্কিমে। কিছুদিন সময় দেবে, কিন্তু আইটিইউতে যদি কোনো পেশেন্ট ভর্তি হয় এই 5 লাখ দিয়েও কিছু হবে না। হ্যাঁ হবে, যে অ্যামাউন্টটা যেগুলো করা আছে, যে খরচগুলো, প্রথম কথা সব থেকে বড় আপত্তিটা তুলবে ডাক্তাররা, ডাক্তারদের ফিসটা কম, ঠিক আছে সেটা না হয় মেনে নিলাম, কিন্তু যেসব আইটেমস গুলোর থেকে ডাক্তার হসপিটাল পয়সা তোলে, মেডিসিন, ইনভেস্টিগেশনস, সেইগুলো যদি ড্রাস্টিক্যালি কমে যায়, সব থেকে অসুবিধায় পড়বে বেসরকারি হাসপাতালে। আমি কিন্তু এই জায়গাটা, এবার সরকারি হাসপাতাল সেটাকে কিভাবে ম্যানেজ করবে, তো এইটার মধ্যে এখনো কম্পারেটিভ স্টাডি হয়নি। কিন্তু আজকে স্বাস্থ্যসাথী যেরকম কিছু জায়গায় ফেল করেছে, আয়ুষ্মান ভারত ফার্স্ট হরিয়ানাতে ফেল করেছে কারণ টাকা পায়নি। হরিয়ানার 4টে হাসপাতাল একসাথে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, তারপরে এফেক্টেড হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, এরকম করে কিন্তু কিছু কিছু জায়গায় এফেক্টেড হয়েছে। তো ঘটনা, এটা আমি বলছি না, এটা ক্যারাভান ম্যাগাজিন বলছে, আমার বলা নয়। তো ঘটনা চক্রে স্বাস্থ্যসাথীটা মাত্র একটা বাংলায় কনফাইন ছিল, সেখানে প্রস এন্ড কনস ছিল, বেনিফিটও পেয়েছে, তার ডিমেরিটসও ছিল, আবার অনেকে বেনিফিটস পায়নি। কিন্তু একই জায়গায় আমি বলবো এমন ভাবে প্রকল্পটা করা উচিত যেটা হচ্ছে পার্টিকুলার, যেটা বাংলার পক্ষে সব থেকে সুবিধা হবে। একটা সব হাসপাতালে সব ডিপার্টমেন্ট সব ডিসিপ্লিন চালিয়ে দিলে হবে না। একটা কার্ডিওলজির জন্য 3টে হাসপাতালকে সিলেক্ট করা হোক, একটা গাইনোকোলজির জন্য 4টে হাসপাতাল সিলেক্ট করা হোক। একটা কার্ডিওলজির জন্য অবভিয়াসলি মানুষ নার্সিংহোম চাইবেন না, তখন সে অ্যাপোলো চাইবে, নয়তো আরএনটেকো চাইবে, বা অন্য কোনো হাসপাতাল চাইবে। তো এই জায়গা থেকে 3-4টে হাসপাতালের মধ্যে একটা ডিসিপ্লিন যদি কনফাইন করে দেওয়া যায় তাহলে লাভ আছে। আমি এটাই বলবো, সাধারণ মানুষের লাভটা কোথায়, তাহলে কিন্তু লাভটা হবে না। আর প্রত্যেকটা সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু ইকুয়ালি যেন গ্রো করে। একটা পিজি হসপিটালে 30,000 ফুটফল, এটা কোত্থেকে আসছে? বাইরের জায়গা থেকে আসছে। লেট আস স্টপ দিস, লেট আস স্টেম দ্য টাইড। এইটাতে একটাই প্রবলেম, দিস ক্রাইসিস ক্যান বি স্টলড যদি আমি প্রত্যেকটা সুপার স্পেশালিটি হসপিটালকে ইকুয়ালি গ্রো করার জন্য আমি যদি করতে পারি, এই কমিটমেন্ট যদি আমার থাকে, তাহলে ডেফিনেটলি স্বাস্থ্যসাথী হোক, আয়ুষ্মান হোক, যেটাই হোক, দ্যাট উইল ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল অফ বেঙ্গল। শিবাজী সরকার, আপনার কি মনে হয় যে এই পুরো স্কিম, মানে এটাকে আমি স্কিম বলছি, স্বাস্থ্যসাথী হোক কিংবা আয়ুষ্মান ভারত হোক, এটা ভোট পাওয়ার, চোখ দেখানো, চোখের বালির মতো একটা ব্যাপার? আসলে এই সব স্কিম দিয়ে খুব কম সংখ্যক লোক এই 5 লাখ টাকার ক্যাপিং, আর সব থেকে বড় কথা সবকিছু রিএম্বার্স করছে না হসপিটাল। ধরুন আমার বিল এলো 2 লাখ টাকা, হসপিটাল বলছে 1.5 লাখ টাকা তুমি পাবে, আয়ুষ্মান ভারতে 50,000 টাকা তোমায় দিতে হবে। আমি খুব গরিব লোক, আমি প্রান্তিক লোক, আমি কোত্থেকে 50,000 টাকা দেব? তখন আমি ধার করছি খুব হাই সুদে, হাই ইন্টারেস্টে। তো আপনার কি মনে হয় এটা পুরোটাই একটা গিমিক ভোট পাওয়ার জন্য? শিবাজী সরকার। না, আপনি যেটা বলছেন আমি পুরোপুরি গিমিক মানবো না। এদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো যে স্বাস্থ্য সেবা যেরকম হওয়া উচিত সেরকম কেউ পাচ্ছে না। একটা বিরাট গ্যাপ আছে সব জায়গায় সব ভাবে। দ্বিতীয় যে প্রবলেমটা হলো, গভর্নমেন্ট হসপিটালদের একটা লিমিটেড ক্যাপাসিটি আছে। গভর্নমেন্ট হসপিটালের ডাক্তারদের ওপর, পুরো স্টাফের ওপর একটা বিরাট প্রেশার সবসময় থাকে। গভর্নমেন্ট হসপিটাল চাইলেও, আমি তো দেখতে পাই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসও, সেখানেও নানা রকম চাপ থাকে, নানা রকম সমস্যা থাকে, ডিসপাইট ইট বিং দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। সেই সব কারণে যেটা এক্স্যাক্টলি হওয়া উচিত সেই জিনিসগুলো হয় না বা হতে পারে না। সেই জন্যে স্বাস্থ্যসাথী এমনই, আমি দেখেছি, স্টাডি করে দেখেছি যে কনসেপ্টটা খুবই ভালো। 5 লাখ টাকা প্রতি ফ্যামিলি, আর পশ্চিমবঙ্গের যে কেউ, যে কোনো ফ্যামিলি, যে কেউ যে সরকারি কোনো সুবিধা অন্য কোনো পাচ্ছে না, সে ওতে জয়েন করতে পারে। মেকানিজমটা কিভাবে হচ্ছে? মেইনলি প্রাইভেট হসপিটাল দিয়ে করা হচ্ছে। আর প্রাইভেট হসপিটালদের সঙ্গে, যেটা এখন ডক্টর বিশ্বাসও বলছিলেন, নানা রকম সমস্যা আছে। ওভারবিলিং এর সমস্যা খুব স্বাভাবিক সব প্রাইভেট হসপিটাল। এমনকি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের ফ্যাসিলিটি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা লিমিটেড, একটা সবগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা রেট থাকা সত্ত্বেও সে রেটগুলো অন্য সব জায়গার চেয়ে অনেক বেশি। তা সত্ত্বেও আমি দেখতে পাই
যে প্রাইভেট হসপিটালে সবকিছু যে জিনিসগুলো হয় সবকিছু কভার করা হয় না, অনেক কিছুই পেশেন্টকে দিতে হয় ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি, নানা রকম ভাবে সেটাকে নেওয়া হয় বা করা হয়। তো এটা একটা, আমি বলবো যে এদেশের অ্যাকচুয়ালি আমাদের একটা বিরাট প্রবলেম। আমরা মৌখিক বলবো যে ব্রিটিশ সিস্টেমটা খুব ভালো, ব্রিটিশ হেলথ সিস্টেমটা খুব ভালো, আমরা সব নানা রকম ভাবে তার প্রশংসা করবো, কিন্তু যখন করতে যাবো তখন আমেরিকান সিস্টেম করব, যেখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি সে বেনিফিট নেবে, ইন্স্যুরেন্স কোম্পানি যত প্রিমিয়াম নেবে সে প্রিমিয়ামের সব টাকা তো সেখানে লাগাবে না, প্রিমিয়াম থেকে সে বাঁচাতে চাইবে নানাভাবে, ডিনাই করে বাঁচাবে, নানাভাবে করে। আর সেই সমস্ত আমেরিকান সিস্টেম যখন আমরা করতে যাই তাতে নানা রকম কমিশন কার্ড, নানা রকম ইনবিল্ট আছে ওতে, আপনি যতই চেষ্টা করলে এলিমিনেট করতে পারবেন না। আর স্বাস্থ্য সাথী যে সিস্টেমটা ওরা চেয়েছিলেন, যেটা যেটা অ্যানাউন্স, সেটা আমি বলবো খুবই আইডিয়াল, ইমপ্লিমেন্ট করাটা সবসময় সব জায়গায় প্রবলেম হচ্ছে। তাছাড়া শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের আরেকটা সমস্যা, যারা এই সুবিধাটা পাচ্ছেন তারা অনেকেই চেষ্টা করছেন তাদের অ্যাপোলোতে হবে, ভেলোরে হবে বা কোকিলাবেন এরকম ট্রিটমেন্ট হবে, কিন্তু নানা রকম এরকম সমস্যা আছে। হয়তো তারা গেটিং পার্শালি সাবসিডাইজ, যারা আমাকে একটা কথা বলুন, কেন মোদি সাহেব এত রেগে ছিলেন যে বাংলা এবং দিল্লি, কেজরিওয়ালের দিল্লি এবং মমতার বাংলা আয়ুষ্মান ভারত ইমপ্লিমেন্ট করছেন না? দেখুন, টাকা তো সেন্টারকে দিতে হতো, মোদিকেই দিতে হতো। এখানে মমতা কেজরিওয়াল দিচ্ছিল, না 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 টাকা না, লাগছিল একটু সেন্টারে। বলেছে পুরোটাই মানে কেন্দ্রীয় সরকার দেবে না, আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে রাজ্য সরকারের 50% দেওয়া ছিল, 50%, কিন্তু আপনারা যে স্কিমটা চালাচ্ছিলেন সেই স্কিমে পুরোটাই আপনারা দিচ্ছিলেন, তাও মোদি সাহেব রেগেছিলেন। কারণটা কি শিবাজি বাবু? মোদি কেন এত ইন্টারেস্টেড ছিলেন যে আয়ুষ্মান ভারত বেঙ্গল এবং দিল্লিতে ইমপ্লিমেন্টেড হোক, এবং খুব ক্ষুব্ধ ছিলেন? আমি অনেকের সাথে দিল্লিতেও কথা বলেছি বিজেপির, তারা বলছে কেন করছে না কেজরিওয়াল ইমপ্লিমেন্ট, কি কারণ ছিল? মানে রেগে থাকার কি কারণ ছিল? লেগে থাকার কারণ আছে। দেখুন, আপনি আয়ুষ্মান ভারতই বলুন, স্বাস্থ্য সাথী বলুন, বা যে কোনো স্টেটে যে কোনো জায়গায় হচ্ছে, কম্পিটিটিভ পলিটিক্স হচ্ছে সব জায়গায়, ভোটটা কি করে নেওয়া যায় সেই পলিটিক্সটা চলছে। আয়ুষ্মান ভারতে আমি দেখছিলাম 100টা নয় 1000টা কি করে এক্সক্লুশন করা যায় সেইভাবে আছে। আমার প্রশ্ন ছিল মোদিজি কেন রেগে যাচ্ছিলেন যে বাংলা এবং দিল্লি আয়ুষ্মান ভারত নিচ্ছে না, নিজেদের স্কিম চালাচ্ছে? খুব ছোট্ট করে আমি পার্টলি আপনার জবাবটা আমি দিয়ে দিয়েছি। দেখুন, বেসিক্যালি ওরা এখানে বিজেপি নিয়ে নেই, বিজেপি চাইছে যে আয়ুষ্মান ভারত তারা করেছে, সেই জন্য আয়ুষ্মান ভারত সকলে নিলে তাদের ভোট নিতে সুবিধা হবে, একটা ক্যাম্পেনিং প্ল্যান তাতে সুবিধা হবে। স্বাস্থ্য সাথীর যে মেরিট যেগুলো আছে সেগুলো কেউ বলছে না, স্বাস্থ্য সাথীর যে ইমপ্লিমেন্টেশনের প্রবলেম আছে সেটা একটা বিরাট প্রবলেম, সেটা কোনো সন্দেহ নেই। ডক্টর বিশ্বাস অনেক কিছু বুঝিয়েছেন দাদা, কিন্তু স্বাস্থ্য সাথীতে কাউকে এক্সক্লুড করছে না কাউকে। আর আয়ুষ্মান ভারত যাকে ইনক্লুড করছে তাকেও বলছে তোমার কাছে যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে, তুমি কত মানে খেতি থেকে তুমি কিছু পাচ্ছ তুমি জানি না আমি, কিন্তু তোমার কাছে যদি একটা স্কুটার থাকে কি কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে তুমি পাবে না। আয়ুষ্মান ভারতের সবচেয়ে বড় প্রবলেম হলো ইট এক্সক্লুডস মোস্ট অ্যান্ড ইনক্লুডস ভেরি ফিউ। কিন্তু মমতা ব্যানার্জি সবাইকে দেওয়ার সাথে সাথে অনেককে এমন দিচ্ছিলেন যাদের আয় এত বেশি যে তাদের কোনো রকম, এবং যারা প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে রেখেছে, যারা বড় মাইনে চাকরি করছে, তারাও স্বাস্থ্য সাথী অ্যাভেল করতো, সেটাও ঠিক ছিল না। মৃত্যুঞ্জয়, মমতা ব্যানার্জি এটা হতে দেননি। তার বড় কারণ ছিল যে তিনি চাইতেন না যে মোদির ছবি আয়ুষ্মান ভারতের কার্ডে যাক। তার মনে হয়েছিল যে মোদির ছবি গেলে নির্বাচনে ভোটে ইম্প্যাক্ট হবে, ঠিক? দেখুন, যেখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছবির চেয়ে বড় বিষয় হলো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম গুলোর ক্ষেত্রে যে সাধারণ মানুষ যাদের মানে উপকৃত হয়, সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কোনো ক্রাইটেরিয়া ছিল না।
এবার আপনি বলতে পারেন, আপনি যে পয়েন্টটা বললেন অনেকেরও মানে প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্স আছে, তাছাড়াও স্বাস্থ্যসাথী কেন নেবে? এবার ধরুন কারো যদি 20 লাখ বা 25 লাখ টাকার প্রাইভেট ইন্স্যুরেন্স থাকে, সে কখনোই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গিয়ে ডক্টর বিশ্বাস যে হসপিটালে মানে প্রাইভেট হসপিটালের সাথে অ্যাটাচমেন্ট আছে তাকে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডটা দেখাবে না। এটা এটা বেসিক, এটার জন্য আলাদাভাবে কোনো মানে সার্ভে করারও দরকার পড়ে না। এবার স্বাস্থ্যসাথী কার্ডটা যাদের আছে, যারা স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গিয়ে, আপনি দেখুন পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালে সমস্ত কিছু ট্রিটমেন্ট ফ্রিতে। এবার আপনি প্রাইভেট হসপিটালে যাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ডটা মূলত প্রাইভেট হসপিটালের জন্য। এবার প্রাইভেট হসপিটালে যখন যাচ্ছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডটা দিচ্ছেন, যে যাচ্ছেন তার কিন্তু এটা প্রয়োজন বলে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছেন। এইবার শিবাজি বাবু যে বললেন ইমপ্লিমেন্টেশনে, আমি একটা কথা বলি, আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে যে কোনো আপনি রুরাল এরিয়াতে চলে যান, স্বাস্থ্যসাথী কার্ডে প্রাইভেট নার্সিং হোম গুলোকে 3টে ক্যাটাগরি করে দিয়েছিল, এ বি আর সি। ধরুন ডক্টর বিশ্বাস যে নার্সিং হোমের সাথে মানে প্রাইভেট হসপিটালের সাথে যুক্ত, সেটা এই ক্যাটাগরিতে, তার একটা ট্রিটমেন্টের জন্য একরকম রেট। আবার যে আরেকটু কলকাতার একটু অন্য ছোট, একটু ছোট ধরুন 20 বেডের বা 30 বেডের নার্সিং হোম আছে, বা একটু গ্রামের দিকে গেলে রুরাল এরিয়াতে আরো 20-30 বেডের, তার রেটটা বি বা সি ক্যাটাগরি অনুযায়ী। একই ট্রিটমেন্টে একজন বেশি পাবে একটা নার্সিং হোম, এটা কম। স্বাস্থ্যসাথীর বাজেটটা ছিল হলো একটা রাজ্যে, আমরা কেন আয়ুষ্মান ভারত দেবো? আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষের বাজেট হলো 7,500 কোটি টাকা, এই 2026 ফিনান্সিয়াল ইয়ারে যেটা দিয়েছে। আমাদের বাংলায় স্বাস্থ্যসাথী কার্ডে উই হ্যাভ স্পেন্ড 2,500 crore। একটা স্টেটে আমরা 2500 কোটি টাকা স্পেন্ড এটা করেছি। খুব 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 ইন্টারেস্টিং বলছেন, মানে আপনি বলছেন যে 2500 কোটি টাকা বাংলা সরকার বাংলা উই হ্যাভ স্বাস্থ্যসাথীর স্পেন্ড জন্য 2,500 crore in স্বাস্থ্যসাথী কার্ডে in last financial year. In last financial year, we have spent 2,500 crore in স্বাস্থ্যসাথী কার্ড। আচ্ছা, এটা সারা ভারতবর্ষে আপনার কথা সারা বিশ্বাস করতে হবে, ভারতবর্ষে সারা না, ভারতবর্ষে সারা 6,000 টাকা? ভারতবর্ষে না, সারা ভারতবর্ষে 7,500 কোটি টাকা স্পেন্ড হয়নি। সারা ভারতবর্ষে লাস্ট ইয়ার স্পেন্ড হয়েছিল 7,300 কোটি টাকা, এই বছর বাড়িয়ে 7,500 কোটি টাকা করা হয়েছে এই ফিনান্সিয়াল ইয়ারে, যেটা মানে এন্ড হবে মার্চে। তো এইটা হলো স্বাস্থ্যসাথী বাসের, আপনি যদি তুলনা করেন, মূল ব্যাপারটা এখানে পশ্চিমবঙ্গ সরকারকে 50% দিতে হবে। আর আপনার হাজার একটা ক্রাইটেরিয়া, আপনি একটা স্কুটার, আমি অন্য ক্রাইটেরিয়া গুলো ছেড়ে দিন, একটা স্কুটার মানে কি যে বড় লোক? আজকে যারা ফুড ডেলিভারি অ্যাপস গুলোতে কাজ করে, কোম্পানি গুলোতে কাজ করে, বা যারা ডেলিভারি বয়ের কাজ করে, তার মান্থলি ইনকাম, বা যারা ওই র্যাপিডো বা ওলা উবের চালায়, 10-12 হাজার 15,000 টাকা ইনকাম, তার পরিবারে তার মায়ের যদি একটা অ্যাঞ্জিওগ্রাফি করে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়, তাহলে তার মিনিমাম, ডক্টর বিশ্বাস যেটা মিনিমাম একটা খুব সাধারণ নার্সিং হোমে করতে গেলে প্রায় 2 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা খরচা হবে। আপনি স্বাস্থ্যসাথী কার্ডে এটা পুরোপুরি বিনামূল্যে হয়েছে, এবং কলকাতার নামি দামি হাসপাতাল হয়েছে। আমি বলতে পারি, আপনি যেহেতু ডক্টর বিশ্বাস বিভিন্ন প্রাইভেট হসপিটালের নাম নিল, আমার নিতে অসুবিধা নেই। মণিপালের থেকে আরম্ভ করে এখন যে মণিপাল, যেটা আগে এমআরআই ছিল সল্ট লেকে, আমি একাধিক পেশেন্টকে আমাদের এখান থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেতে দেখেছি, বা আমরা বলেছি, তাতে একাধিক পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তো আমি একটা উদাহরণ দিলাম, একটা ট্রিটমেন্টের কথা বলছি। আয়ুষ্মান ভারত একটা যে মানে ওলা ড্রাইভার, উবের ড্রাইভার বা ফুড ডেলিভারি বয়, যার মাস গেলে 10,000 12,000 15,000 টাকা, শেষ তো আয়ুষ্মান ভারতের কার্ডটাই পাবে না। আপনি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে বুঝে গেছি। মৃত্যুঞ্জয় পাল স্বাস্থ্যসাথী কার্ডের দরকার নেই। মৃত্যুঞ্জয় পাল স্বাস্থ্যসাথী কার্ডটা নেবে কিনা সেটা তার আমার নিজস্বতার উপরে নির্ভর করে। সরকার একটা স্কিম দিয়েছে সবার জন্য, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম সবার জন্য হওয়া উচিত। এবার মানুষের ঠিক করতে হবে নিজের মানে নিজের আত্মসম্মান দিয়ে, যার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন নেই সে লক্ষ্মীর ভান্ডারটা নেবে না। আমার পরিবারের, আমার স্ত্রীর লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন নেই, লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করলে আমার স্ত্রী লক্ষ্মীর ভান্ডারটা পেত, কিন্তু আমার স্ত্রী অ্যাপ্লাই করেনি, কারণ প্রয়োজন নেই। ঠিক, টাকা লোভ বড় লোক, সেটাই। মানুষকে টাকা লোভের উপরে নিয়ে যাওয়া যায় না। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে তো আপনার কথা হলো যে আমার তো প্রাইভেট মেডিকেল মানে মেডিকেল ইন্স্যুরেন্স আছে, ডক্টর বিশ্বাস যেটা বলছিল, আমার পরিবারের যদি 20 লাখ বা 25 লাখ টাকা প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্স আছে, আমি অ্যাপোলোতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডটাকে শো করবো, আমি সময় নষ্ট করবো? এটা কোনোদিন হয়? তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা থাকুক না। স্বাস্থ্যসাথী কার্ডটা যারা দেখায়, যারা দেয়, যারা অ্যাভেল করতে চায়, তারা প্রত্যেকে নিডি ফ্যামিলি, তাদের ওই 5 লাখ টাকাটা তাদের কাছে দরকার। পঙ্কজ, আপনি কি কাউকে চেনেন, দেখা হয়েছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, যারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হয় বেনিফিট পেয়েছে
অথবা হসপিটালের চক্কর খেয়েছে এবং হসপিটাল তাকে রিফিউজ করেছে? প্রথম কথা বলি যে আমার এবং আমার পরিবারের কারো স্বাস্থ্যসাথী কার্ড হয়নি বা ছিল না, কারণ আমরা কোনোদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এবং আমার যা সমাজে আমাকে যারা চেনে জানে তারা জানে যে তৃণমূল তার সাথে আমাদের কত ঘনিষ্ঠতা ছিল। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্যসাথী যেমন বলা হচ্ছে সবাই পেয়েছে, এটাও ডাহা মিথ্যে কথা, দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, স্বাস্থ্যসাথী প্রচুর মানুষ পেয়েছেন, এটাও ঠিক, বহু মানুষ উপকৃত হয়েছেন। আবার এটাও ঠিক, আমার ব্যক্তিগতভাবে অনেককেই আমি চিনি জানি যারা চক্কর কেটেছেন, স্বাস্থ্যসাথী পান না। আমাদের সাংবাদিক মহলেই আছেন বেশ কয়েকজন। কিরকম এক্সপেরিয়েন্স একটু শেয়ার করুন, একটু শেয়ার করুন। হসপিটালে গিয়ে হ্যাঁ, হ্যাঁ। যে তুমি জানো যে আগে আমাদের সাংবাদিকদের মাভই বলে আলাদা একটা স্বাস্থ্যসাথীর মতো প্যারালাল কার্ড হতো। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন চালানোর পর মনে হলো সাংবাদিকরা খুব ভালো, এদের মাভই না দিলেও চলবে। উনি স্বাস্থ্যসাথীর মধ্যে ওটাকে ইয়ে করে দিলেন। আমি ব্যক্তিগতভাবে আমি নাম বলছি না, কারণ তার হয়ে আমার বলাটা ঠিক হবে না। আমাদেরই সহকর্মী সল্টলেকে কাজ করে, সল্টলেকে একটি চ্যানেলে কাজ করে। সে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দীর্ঘদিন চক্কর কেটেছে। তার একটা জটিল পেটে রোগ হয়েছিল, তার ওটা সে ওই কার্ডটা নেওয়া হয়নি। বহু এরকম উদাহরণ আছে, যেমন প্রজ আছে সেমন কনসো আছে। এবং এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমরা দীর্ঘদিন দেখেছি, বিশেষ করে বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম আমাদের এখানে। আমি কত নাম নেব, আমি নাম করে বলছি। আমাদের এখানে বাগুইয়াটিতে উমা নার্সিং হোমে অভিযোগ আছে, চার নক্ত নিতই না কোনোদিন। এরকম বহু প্রাইভেট হসপিটাল আছে যারা এই স্বাস্থ্যসাথী কার্ড আগে দেখলেই বলতো না 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 চিকিৎসা করবো না। ফলে বিশ্বাস উনি ঠিক বলছেন। আছেই। চান্নকে আমি একাধিক পেশেন্ট আমি জানি, আমার পরিচিত একাধিক পেশেন্ট আছে যারা চান্নকে আমি ডক্টর বিশ্বাস, উনি মেডিকেল প্রফেশনাল, উনি মেডিকেল প্রফেশনাল। ডক্টর বিশ্বাস উনি ঠিক বলছেন, ঠিক করে বলুন। দেখুন, মানে আমি একটু, আমাকে সময় দিন, দুটো মজার ঘটনা আমি একটু বলবো। মানে মানে সেটা ডিসেম্বর মাস ছিল, একজন ভদ্রলোক স্যুট টুট পরে এসে, সবাই মানে যারা অ্যাডমিশন অফিসার সে ভেবেছে উনি নর্মাল মেডিক্লেম টেলিক্লেম কিছু বলবেন, তো খুব খুশি হয়ে অ্যাডমিশন করতে গেছেন। তারপরে উনি স্বাস্থ্যসাথী কার্ডটা বার করেছেন। যেরকম আমাদের এটা একটা ঘটনা। আরেকটা, আমার নিজের পরিচিত বাইপাস হবে, স্বাস্থ্যসাথী কথা বলে নিয়েছি হাসপাতালের সাথে, ভাই একে না করা যাবে না। এ একজন সিকিউরিটি গার্ড, এর একেবারে 3টে ভেসেলে ব্লক, হি রিকোয়েস্ট আ বাইপাস সার্জারি, আর কোনো উপায় নেই। তো সেইখানে হাসপাতালকে চাপ দিয়ে, এবার হাসপাতালের হট করে আমার কাছে একটা ফোন এলো, স্যার ওনার পাশাপাশি লোকগুলো তো একজন বেশ ফুলাতা শার্ট সুন্দর ড্রেস করে এলেন, সত্যি তো স্বাস্থ্য এক্স্যাক্টলি এইটা তো সব জায়গায় এরকমই হতো। মানে উইদাউট, মানে মৃত্যুঞ্জয়কে একটা কথা বলবো, ডেফিনেটলি মেরিটস, প্রচুর মেরিটস ছিল, বেনিফিটস প্রচুর মানুষ পেয়েছে, কিন্তু একই সাথে প্রচুর মানুষকে যদি তাদের চেনা পরিচিতি না থাকতো তাদেরকে কিন্তু ড্রিভেন আউট করা হয়েছে। এবং একদম ঠিক, আমি ডক্টর বিশ্বাসের সাথে এই পয়েন্টটায় আমি একমত। আমি মানে শাসক দলের সাথে, মানে আগে শাসক দলের যেহেতু সমর্থক ছিলাম, মানে তৃণমূল কংগ্রেসের, আমি এই বিষয়টা একদম একমত। প্রচুর প্রাইভেট হসপিটাল রিজেক্ট করেছে। মেনলি রিজেকশনটা এসছে ইমিডিয়েট, ধরুন কারো শরীর খারাপ হয়েছে, কারো ধরুন ডায়রিয়া ডিসেন্ট্রি হয়েছে, তাতে না এই কলকাতা নার্সিংহোম গুলো রিজেকশন হার বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মিটিং ডেকে বলেওছে। এবার আপনি তার জন্য বলতে পারি না যে বেনিফিট হয়নি। আবার উল্টো দিকটা, যে গ্রামের দিকটাও ডক্টর বিশ্বাস জানেন, আমার সাথে একমত হবে। গ্রামে আবার নার্সিংহোম গুলো এই স্বাস্থ্যসাথী কার্ডে মানে এনরোলমেন্ট হওয়ার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে আমাদের ক্যাটাগরিতে প্লিজ, আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাকসেপ্ট হচ্ছে না, তোমরা একটু যদি কোনোভাবে হেল্প করতে পারো, বা ক্যাটাগরি আমি সিতে আছি, আমার তো 80 বেড আছে, আমাকে বিতে করে দাও বা এতে করে দাও। তো দুটো পার্টি আছে, গ্রামের দিকের মানুষ যেমন প্রচুর বেনিফিট হয়েছে, শহরের মানুষও বেনিফিট পেয়েছে, কিন্তু রিজেকশনও আছে। প্রচুর হসপিটাল আছে যারা রিজেকশনও করেছেন। এতে আমি একদম একমত যে রিজেকশনও আছে, কিন্তু রিজেকশনটা ইমিডিয়েট, ধরুন এমার্জেন্সি কিছু হয়েছে সেক্ষেত্রে রিজেকশনটা বেশি, কিন্তু কোনো অপারেশনের ক্ষেত্রে রিজেকশনটা কম, মানে হয়নি। পঙ্কজ, আপনার কাছে এখন কি খবর আছে? একটা স্কিম চালু হয়নি আর একটা স্কিম বন্ধ হয়ে গেছে। মানুষ অসুস্থতা হওয়া থেকে তো মানুষের রেহাই নেই, মানুষ তো অসুস্থ হচ্ছে রোজ। তাহলে এই ইন্টারিম পিরিয়ডে এখন কি হচ্ছেটা কি হবে? এখন মানুষ সরকারি হাসপাতালগুলোতে যাবে, আর যাদের পয়সা আছে বেসরকারি হাসপাতালগুলোতে যাবে। এটা ঠিক যে একটা এখন কোনো স্কিমই চলছে না। না, ট্রানজিশন পিরিয়ডে দাদা একটা সমস্যা তো হয়।
এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। যদি বলি যে না কোনো সমস্যা হচ্ছে না, মিথ্যে কথা। না, আপনার যা চেনাশোনা যারা আছেন, যাদের কাছে স্বাস্থ্যসাথী ছিল, তারা কি হসপিটালে নিয়ে গিয়ে এখন সেটা অ্যাভেল করতে পারছেন? আমার জানা মতে অ্যাভেল করতে পারছে না, এবং নতুন কার্ড না হওয়া অব্দি সমস্যাটা থাকবে, এতে কোনো অস্বীকার করার স্বাস্থ্যসাথী জায়গা কার্ড নেই। অ্যাভেল করতে পারছেন না। একদম পাচ্ছে না, এটা একদম সত্যি কথা। এই মিথ্যা কথাটা আমি বলতে পারবো না যে আগের ওই কার্ড। এটা তো তাহলে ভয়ঙ্কর ব্যাপার ডক্টর বিশ্বাস। আমি একটা আমি একটা ছোট্ট করে দিয়ে নিই, সেটা Yes. হচ্ছে স্বাস্থ্যসাথীতে শেষ আমি ছোট্ট করে বলে নিই যে স্বাস্থ্যসাথীতে আরেকটা বড় অভিযোগ ছিল যে অনেকদিন ধরে ওই যে টাকা যেটা পাওনা ছিল হাসপাতালগুলো বা বেসরকারি নার্সিং হোম এটা খুব বড় ব্যাপার। ছিল, এটা একটা বড় সমস্যা ছিল। সেটা তো না, serious issue। এইটা লাস্ট 2 বছরে আমি বলছি, বিজেপির এক বিধায়ক করে উত্তর কলকাতায় একটা প্রাইভেট নার্সিং হোম চালায়, আমি তার নাম দিচ্ছি না। তো 2 মাস 3 মাসে মানে 3 মাসে পেমেন্ট, এখন মানে 3 মাসে রোলিংটা হচ্ছিল, এখন কিন্তু 3 মাসে টাকাটা চলে আসছিল। এবার আপনি যে বলছেন যে টাকাটা কিন্তু কন্টিনিউয়াসলি, ধরুন আপনার একটা বিল সাইকেলটা চালু হয়ে গেল, সাইকেলটা আপনার 3 মাসেও কিন্তু রোলিং হচ্ছিল। এবার প্রত্যেক মাসে আপনার টাকা ঢুকছে, 3 মাসের টাকাটা পেমেন্টটা ঢুকছে, এরকম ভাবে চালু হয়ে গেছিল। পেমেন্ট নিশ্চয়ই 3 মাসের একটা পিরিয়ড থাকতো স্বাস্থ্যসাথীতে। এটা সব সরকারি ক্ষেত্রেই থাকে, এটা সব স্টেটের ক্ষেত্রেই থাকে, এরকম কোনো ব্যাপার নয় যে সব সরকারি ক্ষেত্রেই থাকে। শিবাজী বাবু, মোদি এখন কি করবেন? মানে এই স্কিম যদি উনি যেভাবে ভাবছেন ইমপ্লিমেন্ট করবেন, তাহলে তো অর্ধেক বাংলা মানে স্বাস্থ্যসাথী যারা পেতেন, অর্ধেক লোক এই স্কিম পাবে না। আয়ুষ্মান ভারত, এটা তো একটা ভয়ঙ্কর ক্রাইসিস শুরু হবে। কারণ দেখুন, লক্ষ্মী ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার মধ্যে চলুন 3,000 টাকা আমি পেলাম না, কিন্তু স্বাস্থ্য বিমাটা এতটা বড় মানসিক ভরসা ছিল মানুষের, সেটা যদি চলে যায় 50% লোকের, যেটা আমরা দেখেছি লক্ষ্মী ভান্ডারে 50% মহিলা লক্ষ্মী ভান্ডার আর পাবেন না যারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছেন, তাহলে হবেটা কি? এটা তো একটা সোশ্যাল ক্রাইসিস। হয় এই স্কিম থাকতো না, 10 বছর আগে ছিল না, অথবা আছে কাল থেকে আমার কাছে আর বিমার কভারেজ নেই, এবং প্রাইভেট বিমা নিতে গেলে আমাকে বছরে 15,000 টাকা 10,000 টাকা দিতে হবে। এই লোকগুলো কোথায় যাবে? দেখুন, এদেশের সবচেয়ে বড় সমস্যা, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো একটা আলাদা দেশ হয়ে গেছে। তারা শুধু নিজের কি বেনিফিট হবে, তারা নিজের বেনিফিটটা দেখতে চায়, তারা জনতার বেনিফিট কেউ দেখে না, কোনোখানে দেখে না। আজকে দিল্লিতে, সে নিয়ে কথা বলছি না আমি, একটা সাডেনলি একটা ডিসাইড করে নিয়ে হলো সমস্ত গাড়ি ইলেকট্রিক ভেহিকেল ছাড়া বানচাল করে দাও। কেউ ভাবেনি এখানে কোনো চিন্তা কিছু কাজ হয় না। আমার কি লাভ হচ্ছে শুধু সেইটা দেখা হয়, আজ থেকে নয়। আমি জানি 1970s-এ তখন কংগ্রেসের শাসন ছিল, কলকাতায় একটা পলিক্লিনিকের সিস্টেম করা হয়েছিল, আর খুব ভালো সিস্টেম করা হয়েছিল, সরকারি খরচে হতো, আর সবকিছু দিয়ে সব রকম ভাবে করা হতো। সেটা অন্য সরকার যখন বদলালো সেটাকে শেষ করে দেওয়া হলো, সেটাকে ইমপ্রুভ কেউ করলো না। তো এখানে সবকিছুই সকলে সরকারের কি ভালো হবে এখন কি হবে, এখন কি হবে, থিওরিটিক্যাল নয়, কি হচ্ছে, প্র্যাকটিক্যালি কি হবে? এতগুলো লোক কভারেজের বাইরে চলে যায়। অ্যাবসলিউটলি আপনি ঠিক বলছেন। দেখুন, এখন কেন্দ্রের সরকারি হোক আর রাজ্যের সরকারি হোক, রাজ্যের সরকারের সমস্যা হলো রাজ্য সরকার নিজে কোনো ডিসিশন নিতে পারবেন না, তাদের কোনো ক্যাপাসিটি নেই, তাদের কোনো ক্ষমতা নেই, এই জন্য তারা নেবেনও না। কেন্দ্র হোক স্টেট গভর্নমেন্ট, যেখানেই হোক, প্রত্যেককেই যেখানেই যে ভালো সিস্টেমটা আছে সেটাকে কন্টিনিউ করতে হবে। এই দেশে কোথাও কোনো সিস্টেম নেই। এখন কালকে যদি এখানে কেন্দ্রের সরকার বদলে যায়, আয়ুষ্মান ভারতে শেষ হয়ে যাবে, কারণ আয়ুষ্মান ভারত ইজ ভেরি ফল্টেড সিস্টেম। তাতে কারোর লাভ হচ্ছে, খুব কম লোকের লাভ হচ্ছে, যেটুকু টাকা দিচ্ছে তাতে সারা ভারতে হচ্ছে না, মোস্টলি সব জায়গায় পেমেন্ট হচ্ছে না, মোস্টলি বেশি খুব কম স্টেটে যেগুলো ঠিক মতো পেমেন্ট হচ্ছে, কোন ছোট ছোট স্টেটে। দ্বিতীয় জিনিস, আপনি লোকের কি হবে, লোকের কি হবে, লোকের তো আগেও ছিল না, এখনো থাকবে না। লোকের কষ্ট যেমন আছে বেড়ে যাবে, তাতে কিছু কারণ চিন্তা নেই, কারণ তারা এই মেনে নিয়েছে যারা স্বাস্থ্যসাথী নিচ্ছে, ধরে নিন পশ্চিমবঙ্গে যারা স্বাস্থ্যসাথী নেই তারা মেনে নিচ্ছে তারা সব তৃণমূলের সাপোর্টার, অতএব তাদের কোনো স্বাস্থ্য দরকার নেই। আমি একটা লাইন অ্যাড করবো,
শিবাজি বাবুর সাথে অরিন্দম বাবু একটু বলতে লাইন চাইছেন। অ্যাড করবো, হ্যাঁ। জাস্ট আমি একটা লাইন অ্যাড করছি। আমি বলছি দেখুন, আমরা যারা প্যানেলে আছি, আমি সবার কাছে পারমিশন নিয়ে বলছি, আমাদের না স্বাস্থ্যসাথী কার্ডের দরকার আছে। আমি সবার আর্থিক অবস্থা না জেনেই বলছি, এটা মাফ করবেন, যে আমাদের না স্বাস্থ্যসাথী কার্ডের দরকার আছে, না আয়ুষ্মান ভারতের দরকার আছে। এবার স্বাস্থ্যসাথী কার্ডের যে দরকারটা ছিল, একদম যারা একদম গরিব, যারা ধরুন আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া গুলো সব ম্যাচ করলো, আয়ুষ্মান ভারত পেলো, কিন্তু যারা মিডিল ক্লাস আর লোয়ার মিডিল ক্লাস, যেই সেকশনটা স্বাস্থ্যসাথী কার্ডে বেনিফিট পেয়েছিল বা হেলথ স্কিমে পাওয়া উচিত, সেই সেকশনটাই কিন্তু মরে যাবে জাস্ট। আর তার বাড়িতে তার বাচ্চার মায়ের বা বাবার বা তার মানে বউয়ের বা তার নিজের যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, তখন এই যে 5 লাখ টাকা হোক বা 50,000 টাকা, এককালীন যার মাসিক আয় 8,000 টাকা বা 10,000 টাকা বা 7,000 টাকা, তার কাছে এককালীন 50,000 টাকা বা 1 লাখ টাকা বা 2 লাখ টাকা বার করার ক্ষমতা নেই। আমার কথা হলো যে আয়ুষ্মান ভারত বিজেপি এসছে সরকার, বিরোধিতার জায়গায় বিরোধিতা থাকবে, কিন্তু এই মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস সেক্টরটার জন্য বিজেপির যারা স্বাস্থ্যমন্ত্রী তো নিজে একজন ডাক্তার, তিনি এই মানে প্রবলেম গুলো রোজ ফেস করেছে, তিনি জানেন। তিনি এই ক্রাইটেরিয়া গুলো যদি একটু ব্রড করতে পারেন, আরো লোককে যদি ইনক্লুড করতে পারেন, হবে না। সেই প্রস্তাবগুলো আসুন। আমাদের প্যানেলে একজন বিজেপির মানে বিজেপি বলবো না, বাট উনি নিজেই আপনাকে পরিচয় দিলেন। এনাদের যদি কোনো যোগাযোগ থাকে, অরিন্দম বাবুরও যদি কোনো সাজেশন দেওয়ার কোনো প্ল্যাটফর্ম থাকে, আপনাদেরও যদি থাকে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু এই সেক্টরের মানুষগুলোর কথা কিন্তু আমাদের ভাবতে হবে। স্বাস্থ্যসাথী কে কটা নার্সিংহোম রিজেক্ট করেছে এটা ভুলে গিয়েও স্বাস্থ্যসাথী মানুষ যে বেনিফিট পেয়েছে, এবং 2500 কোটি টাকা একটা সরকার, একটা রাজ্যে স্বাস্থ্যসাথী স্কিম, তার সরকারি হসপিটাল সব আছে, তারপরে দিচ্ছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। মৃত্যুঞ্জয়, এই যে বারবার 2500 কোটি ভার্সেস 7,300 কোটি টাকা বলছে, শুনতে আমার খুব ভালো লাগছে, কারণ খুব কনভিন্সিং। কিন্তু যদি সত্যি তাই হয় যে স্বাস্থ্যসাথী এত মানুষকে বেনিফিট করেছে, তাহলে ভোটগুলো কোথায় গেল? এই মানুষগুলো টিএমসি কে ভোট দিল না কেন? না, ভোট দেখুন, স্বাস্থ্যসাথী 2016 থেকে চালু হয়েছে, 16-তে আমরা জিতেছি, 21-এ আমরা জিতেছি। ঠিক আছে, ভোটটা শুধু স্বাস্থ্যসাথী দিয়ে হয় না, ভোট না পাওয়ার অনেক কারণ আছে। তৃণমূল কংগ্রেসের আমাদের ভোট নিয়ে অনেক অভিযোগ আছে, এসিআর বিরুদ্ধে অভিযোগ আছে, তারপরেও বলছি, রায়টাকে মেনে নিয়ে বলছি, যে ভোটের একটা সরকার গঠন হয়েছে, তার আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে মানুষগুলো ভোট দিয়েছে, যারা বিজেপিকে পছন্দ করে ভোট দিয়েছে, তার স্বাস্থ্যসাথী পায়নি বলে ভোট দিয়েছে বা পেয়ে ভোট দেয়নি এরকম ব্যাপার না, তারা আরো 100টা কারণ থাকতে পারে ভোট না দেওয়ার। কিন্তু এইভাবে আমি জানি না, তবে এটা 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 খুব গ্রাউন্ড রিয়ালিটি। যারা বিরোধী রাজনৈতিক দলের সদস্য ছিল, সেটা বিজেপি হতে পারে সব থেকে বড় হিসেবে, সিপিএম হতে পারে, বহু বিরোধীদেরকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়নি। এটা নেগলিজেবল, এই অভিযোগ মানে এইগুলো নেগলিজেবল। দিলীপ ঘোষের পরিবার লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, দিলীপ ঘোষের পরিবার লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম পার্টি থেকে দেওয়া হয়েছে এরকম কোনো ব্যাপার না। কিন্তু দিলীপ ঘোষের এলাকার বহু মানুষ পায়নি, এটাও সত্যি। দলমত আমি অন্তত আমাদের কাছে এরকম অভিযোগ নেই যে স্বাস্থ্যসাথী। ডক্টর অরিন্দম, আমরা কি একটা ভয়ঙ্কর সিচুয়েশনের দিকে আগামী 2 মাসে এগোতে চলেছি? কারণ যেভাবে লক্ষ্মী ভান্ডার আর অন্নপূর্ণাকে দেওয়া হয়েছে, সেই স্ক্রুটিনাইজেশনের প্রসেস 2 মাস লেগেছে। আমার মনে হয় আয়ুষ্মান ভারত আরো বেশি সময় নেবে, কারণ এখানে যে ইনভেস্টিগেশন করা হবে এলিজিবিলিটি, সেখানে সরকারি অফিসাররা ইনভলভড হবে। তাহলে কি হবে এই সময়টায়, কি হবে? আমি একটু স্বাস্থ্যসাথী নিয়ে বলে রাখি, স্বাস্থ্যসাথীতে আমার এই নিউজে অনেক দর্শক জানতে চাইছেন, তারা আমাদের বলছি ফোন করে জিজ্ঞেস করেছেন কি করবো দাদা কার্ডটাকে নিয়ে। আমি বলছি সেখানে দেখুন, আমি একটা কথা বলবো, স্বাস্থ্যসাথী 2-3টে কথা। স্বাস্থ্যসাথী যেরকম সুবিধা মানুষ পেয়েছে, অপব্যবহার হয়েছে। আরজি কর আন্দোলন খারাপ ছিল না ওই মহিলাকে নিয়ে, কিন্তু আমাকে একটু প্লিজ অ্যালাউ মি টু বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু কিছু বুড়ো ভাম আর তোতলা কাতলা পাতলা মিলে 2 মাস। নাম বলুন এখন, নাম বলুন, এভাবে নাম বলার দরকার কি আছে? নাম বলার দরকার কি আছে? না বলবো, দরকারই নেই না, তোতলা পাতলা বললেই যথেষ্ট। আমার বক্তব্য হচ্ছে, এইটা আন্দোলনটা করে 2 মাস সাধারণ মানুষের জন্য হাসপাতাল বন্ধ করে এই লোকেরা গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে রোজগার করেছে।
তো এইগুলো কি খুব ভালো ছিল? আমার বক্তব্য, আরজি করের মহিলাকে ভুলে গেছিল তারা। তারা তখন বিপ্লব করছিল, বলশেভিক রেভলিউশন করেছে এলইডি লাইট দেখিয়ে। তো আমার বক্তব্য কিউআর করে টাকা তুলছিল। হ্যাঁ, সব অনেক ঠিক আছে, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। না, 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 আমার না, আমার প্রশ্ন না, না, যেটা দর্শকের প্রশ্ন, না, না, ডক্টর নিশ্চয়ই। সাহেব, দর্শকের প্রশ্ন, আগামী 2-3 মাস কি হবে? দেখুন, এটা পুরোটা নির্ভর করছে শারদত্ত মুখোপাধ্যায়ের উপর। উনি একটা কথা দিয়েছেন, 10% বেড ফ্রি থাকবে বেসরকারি হাসপাতালে ফর পভার্টি স্ট্রিকেন পেশেন্টস। আপনার হাসপাতাল মানবে? আপনি যে হাসপাতালে আছেন, খুব বড় হাসপাতালে কাজ এখন করেন, হি হ্যাজ টু মানবে? পারফর্ম, হি ইজ আ ডক্টর, হি নোজ দ্য রিয়ালিটি। ও তাকে তো পারফর্ম করতে হবে, তাকে তো জানতে হবে। শারদত্ত মুখোপাধ্যায় তো বলেছেন। কিন্তু এইটুকু তো ঘটনা, আমি এইটুকু জানি, শারদত্ত মুখোপাধ্যায় উইল ফেস অ্যান আনমিটিগেটেড ডিজাস্টার। কারণ কর্পোরেট দল কর্পোরেট চাপ দেবে, শারদত্ত মুখোপাধ্যায় হ্যাজ টু উইথড্র। আর এই 10%-এর মধ্যে জালিগিরি হবে, এই 10%-এর মধ্যেই বোঝাপড়াটা হয়ে যাবে, বার্টারটা হয়ে যাবে। এত পাবে, এতগুলো নেব, আর বড় বড় নেতাদের ফ্রি হয়ে যাবে। আসল বাস্তবটা এক্স্যাক্টলি এইটা অরিন্দম বাবুর সাথে আমি 100% অরিন্দমবাবু, এক মিনিট, অরিন্দমবাবু, আমাকে ধরুন এখনো অ্যাপোলো হসপিটালে গভর্নমেন্টের বামফ্রন্ট আমল থেকে গভর্নমেন্টের সাথে চুক্তি ছিল একটা পার্সেন্টেজ অফ ফ্রি বেড। আমি আপনাকে বলছি আমাদের সরকার থাকাকালীনও ওই একজন মন্ত্রীর যদি না বলতো তাহলে ওই ফ্রি বেড অ্যাভেল করা যেত না। বামফ্রন্ট আমলেও একজন না বললে বা দুজন না বললে হতো না, তৃণমূল আমলেও হতো না। এই শারদত্ত মুখোপাধ্যায় যে বলেছে 10%, এটা সাধারণ মানুষ হবে না, বিজেপির নেতাদের মন যেতে হবে। তাহলে আপনি বলছেন যে টিএমসির দুর্নীতি যা হয়েছে, টিএমসি সেটা মেনে নিচ্ছে, অপেক্ষা করছে কবে বিজেপি সেই দুর্নীতি করবে। টিএমসি দুর্নীতি, এটা দুর্নীতি কথা, এটা দুর্নীতি তো নয়, এটা দুর্নীতি নয়, দুর্নীতিটা ভুল বলছেন, দুর্নীতির কথা নয়। একটা প্রাইভেট নার্সিং হোমে এটা দুর্নীতি নয়, একটা প্রাইভেট নার্সিং হোমকে বলা হচ্ছে 4টে বেড সরকার মানে রাজ্য সরকার চাইলে গরিব মানুষরা পাবেন। যেমন এইখানে শারদত্ত মুখোপাধ্যায় বলেছে 10%। এইবার সেইটা অ্যাভেল করার জন্য একটা গরিব মানুষ গেল, পেলো না, তারা বললো নেই। এবার যখন আপনি একটা বিজেপির শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে পৌঁছলে, উনি ফোন করলে তখন পেলো। আমি বলছি সেটাই তৃণমূল আমলেও আমরা দেখেছি যে এই অ্যাপোলো নার্সিং হোমটায়, অ্যাপোলো হসপিটালে একজন নেতার ফোনটা গেলেই তারপরে ওই সরকারি হাসপাতালের যে সরকারের যে বেডটা ছিল পেত। এটাই তো আপনি কিছু বলতে চাইছিলেন? তাহলে তো রাজনৈতিক দলের নেতার কাছে অ্যাপ্রোচ করতে হবে, নেতার পিছন পিছন ঘুরতে হবে, তখন নেতা বলবে যে আমার পিছন পিছন ধরো, ঝান্ডা ধরো। এটা সিপিএম আমলে হয়েছে, এটা সিপিএম আমলে হয়েছে, এটা 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 রাখা, এইভাবে রাখা উচিত নয়। আপনি একটা প্র্যাকটিক্যাল জিনিসকে করতে হবে, যেটা প্র্যাকটিক্যাল নয়, ইমপ্র্যাকটিক্যাল জিনিস যদি ইমপ্লিমেন্ট করতে চায়। শারদত্ত বাবু বলেছেন 10% সিট। আপনি অ্যাপোলো আসন সংখ্যা কত অরিন্দম বাবু বলতে পারবেন? অরিন্দম বাবু অ্যাপোলোর আসন সংখ্যা কত? কিছু না হলেও 1800। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 900 থেকে। আপনি কিছু বলতে চাইছিলেন? তাহলে যদি তার 80টা সিট আপনার মনে হয় যে সাধারণ মানুষকে অ্যাপোলো ছেড়ে দেবে, এইগুলো ইমপ্র্যাকটিক্যাল কথাবার্তা বললে তার কোনো মানুষের বেনিফিট হবে না। শিবাজি বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন? আমাদের সময় কম। হ্যাঁ শিবাজি বাবু। হ্যাঁ, দেখুন, আমি শুধু একটা কথা বলতে চাই। রাজনৈতিক মহলে, পুরোই রাজনৈতিক মহলে শুধু হলো কি করে আমরা বেশি ভোটটা পেতে পারি। কাজ কেউ করছে না, শুধু ভোট তো চাই। ভোট না থাকলে তো তাদের চাকরি থাকবে না, সামান্য যন্ত্র চাকরি বাকরি তাদের নেই। দুটো জিনিস ভারতবর্ষকে করতে হবে, পুরো ভারতকে ভুলে যেতে হবে আমি সেন্টারে আছি। আগে সেন্টারে আর রাজ্যে এরকম ডিফারেন্স ছিল না, এখন সেটা হয়ে গেছে, মানে নিতে হবে। যাই হোক, এক প্রাইমারি হেলথ সেন্টার, ডক্টর বিশ্বাস ভালো করে জানেন যে যখন প্রাইমারি হেলথ সেন্টার তামিলনাড়ুতে বেশ 2 দশক আগে খুব ভালো কাজ করছিল, আর তাতে লোকেদের অনেক লাভ হচ্ছিল। প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো আছে অল ওভার পুরো সারা দেশে, সেটাকে পুরোপুরি ইমপ্রুভ করতে হবে, সকলের জন্য সেটা অ্যাপ্লাই করাতে হবে, জাতি বর্ণ সব নির্বিশেষে। নাম্বার 1। নাম্বার 2, যে হেলথ সিস্টেমটা হবে সেটা সকলের জন্য ইউনিফর্মলি সকলের জন্য করতে হবে। আমি এত বুঝতে পারি না, কানপুরের বেস্ট হসপিটাল হোক, সরকারি হসপিটাল হোক, আর দিল্লির এমসি হোক, আর কলকাতার পিজি হসপিটাল হোক, সুপারিশ ছাড়া অ্যাডমিট কেন হতে পারে না, সেই ব্যবস্থা করতে হবে। আর তৃতীয় জিনিস,
দেশের প্রত্যেকটা লোকের দরকার স্বাস্থ্য, সে আম্বানি হোক আর রাস্তা রিক্সা চালক হোক, দুজনে একই লেভেলের সুবিধা পেতে হবে। নইলে আমেরিকার মতো দুরবস্থা যেরকম হয়েছে সকলের হবে, আমাদেরও হচ্ছে, আরো বেশি হবে। অরিন্দম বাবু, শিবাজী বাবুর কথা আমার খুব ইউটোপিয়ান লাগছে, মানে খুব স্বপ্নের কথা লাগছে, যে রাস্তার রিক্সা চালক যখন আয়ুষ্মান ভারত নিতে যাবে তাকে কি ঘুষ দিতে হবে অফিসারকে দিয়ে সার্টিফাই করাতে যে আমি রিক্সা চালক এবং আমার কাছে কোনো বাহন নেই, নাকি আয়ুষ্মান ভারত খুব সিমলেসলি রিক্সা চালককে রিক্সা চালক বলে চিনতে পারবে? মিস্টার গুহ, আমরা রাম মন্দিরে চুরি করছি, ওটা আমরা সব জায়গায় চুরি করবোই করবো। Please, India, there will be no speck on the canvas. Impossible. Corruption is only a few days away, few months away. দেখুন না রগরটা, একই লোকটাই করছে। তো দালাল রাজ উইল বি দেয়ার, সব কিছু আমাদের খালি পিপল হ্যাভ সোয়াপ দ্য জার্সিস, সেম পিপল উইল বি দেয়ার। আমি আমার কোনো, এবার স্যারের কথাটা বলছি, স্যার কিন্তু একটা দারুণ কথা বললেন, প্রাইমারি হেলথ সেন্টারটাকে স্ট্রেংথেন করা, দ্যাট ওয়াজ রেকমেন্ডেড বাই মিস ডক্টর ভোর ইন 1952। তার জন্য টাকা চাই সরকারের অনেক, হেলথ বাজেটে টাকা দিতে হবে, কারণ প্রাইমারি হেলথ সেন্টার তো সরকার চালাবে। প্রতি বছর 100 করে প্রাইমারি হেলথ সেন্টার ইমপ্রুভ করা যেতে পারে। আরে আপনাকে আমি একটা কথা বলছি স্যার, এক কোতলপুরের এক এমএলএ ছিল গৌরীপদ দত্ত, যিনি দায়িত্ব নিয়ে চিকিৎসকের স্বাস্থ্য ব্যবস্থাটাকে বামফ্রন্ট আমলে নষ্ট করে দিয়েছিল। তো উনি প্রচুর বই লিখে গেলেন, ভোর কমিটি, এই কমিটি, কাজের কিছু হলো না, বরং বামফ্রন্টের সময় সব থেকে হেলথ ব্যবস্থাটা খারাপ হয়ে গেল, এবং এর একমাত্র দায়িত্ব ছিল প্রশান্ত সুর। আমরা পাশে না গিয়ে এখন কি হবে সবাই জানতে চাইছে। দেখুন, আমি আজকে আমরা কথা বলছি একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, এটা আমার অনুরোধ আপনাদের সবাইকে, যার জন্য আজকে আপনাদের এত মূল্যবান সময় নিয়ে আমি বসেছি, সেটা হচ্ছে জনতা জানতে চাইছে আয়ুষ্মান ভারত কবে পাবো, কবে পাবো এবং পাবো কিনা। Hard time for the people of Bengal. They will face a difficult period, I'm telling you. It will not be an easy task. এটা খুব arduous task হবে to get the card. আর ওরকম করে যেরকম, কিন্তু আমার বাড়ির আমার মা প্রথমেই বলেছিল যখন স্বাস্থ্যসাথী হয়েছিল, না আই উইল গিভ ইট আপ, আমি নেব না, কারণ আমাদের ইন্স্যুরেন্স আছে, অন্য আরেকজনকে সরকার ব্যবহার। পঙ্কজ, আপনার সূত্র কি বলছে বিজেপিতে? কারণ এই নিয়ে কেউ কথা বলছে না, সবাই লক্ষ্মী ভান্ডার নিয়ে লাফাচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে লাফাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার তো 3000 টাকার ব্যাপার। এখানে হেলথ ইন্স্যুরেন্স, আজকে কারোর কিছু হলে সেখানে 1.5 লক্ষ টাকার ক্ষতি হতে হবে, সেটা নিয়ে কোনো মিডিয়া কথা বলছে না, কোনো পার্টি কথা বলছে না, না টিএমসি বলছে, না বিজেপি বলছে। বিজেপির সূত্র আপনার কি বলছে, কবে চালু হবে মোদির কার্ড? সরকার তো এখনো ওরকম কোনোভাবে কোনো ডেডলাইন দিয়েছে বলে আমি জানি না, বা বিজেপির তরফ থেকে এরকম কিছু আসেনি। কিন্তু এটা তো ঠিক, সকলেই মানবেন যে সরকার চেষ্টা করছে সমস্ত সুবিধাগুলো যত দ্রুত দেওয়া যায়, এবং এটাও ঠিক যে সমস্ত প্রকল্পে দুর্নীতি হয়েছে। আমরা তো এটাও দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারে ছেলেরা লক্ষ্মীর ভান্ডার তো বাংলায় এবং সব থেকে বড় কথা হচ্ছে বললেন না যে এই কার্ডটা সারা ভারতবর্ষে এই কার্ডটা ব্যবহার করা যাবে, এটাও তো কেউ বলছেন না। সারা ভারতবর্ষের জন্য এই কার্ডটা নয় পঙ্কজ, বহু মানুষ বাইরে থাকে, স্বাস্থ্যসাথী কার্ড কার্ডটা সারা ভারতবর্ষের নয়, এটা প্রান্তিক লোকেদের জন্য। প্লিজ, এটা নয়, এক্সক্লুসিভ ক্রাইটেরিয়া অনেক বেশি। অবশ্যই প্রান্তিক লোকেদের জন্য সবই ঠিক আছে। হ্যাঁ, এটা আমিও সহমত যে যাদের স্কুটার আছে বলেছে বিরাট বড় লোক, স্কুটার অনেক জায়গায় আবার নেসেসিটি। পাহাড়ে আমরা যদি বলি, পাহাড়ে যেখানে যানবাহন থাকে না, প্রত্যেকে বাধ্যতামূলক ভাবে গরিব হলেও তাদেরকে স্কুটার, বাইক, মোটর বাইক ব্যবহার করতে হয়। ফলে হ্যাঁ, এটা ঠিক যে বাইক থাকলে সে পাবে না, এটা হ্যাঁ, কিন্তু আমরা স্কুটার নিয়ে ততটা চিন্তিত নই, আমরা চিন্তিত হচ্ছে কবে এটা চালু হবে। আপনার সূত্র কি বলছে, বিজেপি কেন কথা বলছে না এই নিয়ে, কবে চালু হবে? দেখুন একটা কথা বলি,
এটা যদি কাটমানি থাকতো তো এখন সব এক্ষুনি ইমপ্লিমেন্ট হয়ে যেত, কাটমানি কম, সেই জন্য ইমপ্লিমেন্ট হবে না। এটা খুব সুইপিং স্টেটমেন্ট, কাটমানি কম বলে ইমপ্লিমেন্ট হবে না। কাটমানি আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষে চলছে। আয়ুষ্মান ভারতে সারা ভারতবর্ষে একাধিক জায়গায় স্ক্যাম হয়েছে, ক্যাগ রিপোর্টও আছে। আয়ুষ্মান ভারতে একাধিক জায়গায় স্ক্যাম হয়েছে, তার ক্যাগ রিপোর্টও আছে। আয়ুষ্মান ভারতে ফলস বিল করা হয়েছে, তার রিপোর্ট আছে। 1100টা প্রাইভেট হসপিটালকে লাস্ট 2 বছর আগে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তার মানে তো দুর্নীতি হয়েছে। আর একই নাম্বার দিয়ে প্রায় 1 নাম্বার দিয়ে 10,000টার উপরে নাম রেজিস্টার করা আছে। মরে যাওয়া মানুষের নামে মেডিক্লেম বিল করা হয়েছে আয়ুষ্মান ভারতে। এইগুলো আমি বলছি না, এই রিপোর্ট একদম বড় বড় করে জল করছে কেন্দ্রীয় সরকার বলছে। তাই দুর্নীতি কোনো জায়গায় হয়নি এটা বলা যাবে না। আমার কথা হচ্ছে যে প্রান্তিক মানুষ জানাবেন দুর্নীতির সঙ্গে সরকার বা যারা সরকারি দল আছেন, যে যে রাজ্যে আছেন, তারা জড়িত কিনা সেটাই। যদি কেউ দুর্নীতি করে তার উপরে ব্যবস্থা হলো কি হলো না সেটা তো অবশ্যই দেখা উচিত। যদি দুর্নীতির ক্ষেত্রে সরকার যদি চুপ করে থাকে, সেই সংশ্লিষ্ট রাজ্যের সরকার কথা না বলে বা সেটাকে ঢাকার চেষ্টা করে, তাহলে আমি বলবো সেটা ঠিক। কিন্তু দুর্নীতির জন্য আমি একটা সোশ্যাল ফেয়ার, একটা দুর্নীতির জন্য একটা সোশ্যাল ফেয়ার ওয়েলফেয়ার মানে সোশ্যাল ওয়েলফেয়ার, আমি দুর্নীতির জন্য একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বন্ধ করে দেবো, এটা তো হতে পারে না দুর্নীতির ভয়ে। আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া গুলো আরো বাড়িয়ে, মানে যাতে মানুষ, বেশি সংখ্যক মানুষ এর মধ্যে ঢুকতে পারে, আয়ুষ্মান ভারত চালু করুক না। পঙ্কজবাবু, আমাদের কাছে সময় কম। পঙ্কজবাবু, আপনি একটু খোঁজ নিয়ে জানান কবে চালু হবে আয়ুষ্মান ভারত। এই প্রশ্নটা পারবেন না, উনি জানা না। আমি বলছি আপনি খোঁজি সাংবাদিক, আপনার কাছে খবর থাকবে। কারণ লক্ষ লক্ষ লোক, বিশ্বাস করুন, বহু কল আজকে আমি চেষ্টা করে আপনাদের একসাথে আনার এই কারণে চেষ্টা করেছি, লোকেরা খুব উৎসাহী জানার জন্য কি আমার কি হবে। কারণ আজকে কেউ অসুস্থ হলে তো তার কোথাও যাওয়ার নেই। যদি জানে যে আচ্ছা আমি অসুস্থতা একটু পিছিয়ে দিতে পারি, 2 মাস অসুস্থ হব না, যদি 2 মাস পরে কার্ডটা আসে, সেটাও জানানো দরকার। কিন্তু সরকার কিছুই বলছেন না, তাই না? ডক্টর বিশ্বাস কিছু বলতে চাইছিলাম না, আমি একটাই বলবো, একদম যে সরকার মানে ওই কার্ডটা না থাকলে আপনি যে হাসপাতালে যেতে পারবেন না, ডক্টর বিশ্বাস কিছু বলতে চাইছেন, ওকে একটু কিভাবে যাব পঙ্কজ? ওই মানে আমাকে তো টাকা দিয়ে যেতে হবে। স্বাস্থ্যসাথী বন্ধ যান। আমার যেমন স্বাস্থ্যসাথী কার্ড দাদা ছিল না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, আমার কোনোদিনই ছিল না, আমার পরিবারের কারো কোনোদিনই হয়নি, দেওয়া হয়নি। আপনি সে স্ট্রাটাতে নন, আমার যখন পা ভেঙেছিল আমি বারাসাত হাসপাতালে গিয়েছিলাম, আমার তো 1 পয়সা খরচা হয়নি, সমস্ত রকমের ট্রিটমেন্ট তৃণমূল আমলে বিনা পয়সায় হয়েছে। বিনা পয়সায় হয়েছে। এটাও কি ঠিক কথা যে 3 মাস যদি এখন নতুন কার্ড না আসে, তো মানুষের এত দিশাহারা হওয়ার কিছু নেই? ওই কার্ড না থাকলে চিকিৎসা হবে না এরকমটা তো নয়, সরকারি হাসপাতালে কার্ড না থাকলে চিকিৎসা হবে না এরকম বিষয়টা তো নেই। বেসরকারি হাসপাতালে বলতে পারবো না। না, ঘটনাটা হচ্ছে ইন্স্যুরেন্স যাদের নেই তারা ডেফিনেটলি একটা মানে অসুবিধায় পড়বেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকারি হাসপাতাল আছে তো, কিন্তু সরকারি হাসপাতালকে বর্তমান সরকার তো বারবার খারাপভাবে দেখিয়েছেন, কিন্তু সরকারি হাসপাতাল ইমপ্রুভমেন্ট হয়েছে, আমি তো সেটা বলছি। কিন্তু একই সাথে সরকারি হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো একসাথে ইমপ্রুভমেন্ট করা দরকার। প্রাইমারি হেলথ সেন্টার জোর করে দাও, যেখানে আজকে 3টে জিনিসে মানুষের মৃত্যু হয়, একটা হার্ট অ্যাটাক, স্নেক বাইট, কিডনি ফেলিওর আর ডায়াবেটিস রিলেটেড। এই 4টে জায়গায় প্রাইমারি হেলথ সেন্টার গুলোকে একটু স্ট্রেংথেন করে দিকটা, টেরেক্টিভ প্লেস সব জায়গায় অ্যাভেলেবেল হোক না, বড় বড় সার্জারির জন্য সুপার স্পেশালিটি রেফার থাকবে। এই সিস্টেমটাকে করা যদি করতে পারি ফেজ ওয়াইজ। কিন্তু হয়টা হচ্ছে রেফারেল, দালাল রাজ, সব জায়গাটা কিরকম একটা সিন্ডিকেট ফর্ম করে আছে, দ্যাট নিডস টু বি কার্টেল অর স্টপড। তো এই জায়গা থেকে তৃণমূলের সিন্ডিকেট আজ তোলামূল, কাল বিজেপি হবে কিনা নোবডি নোজ। কারণ এই যে যারা করে দালাল রাজটা, দে উইল জাস্ট সোয়াপ দ্য জার্সি গুলো চেঞ্জ হয়। আমি একটুও পঙ্কজ বাবুকে কিছু বলছি না, মৃত্যুঞ্জয়কে কিছু বলছি না, তার নিজে একটা সেকশন আছে যারা এই দালালি করে, যারা যে দলটা চলে আসে তাদের হয়ে কাজ করে। তো আমার বক্তব্য হচ্ছে তাড়াতাড়ি মিড ডে মিলটা, একটু ডিমটা ব্যবস্থা করে দিন 1 নম্বর, আর 2 নম্বর মিড ডে মিলেও
থেকে তাড়াতাড়ি ডিম বড়া বন্ধ করে স্বাস্থ্য ব্যবস্থাটা একটু দেখুন। আই থিঙ্ক দ্যাট উইল বি অ্যান আইডিয়াল এফর্ট টু হেল্প দ্য পিপল অফ বেঙ্গল। আচ্ছা ডক্টর অরিন্দম, তাড়াতাড়ি চোখ রাখা যাক, আমাদের গ্রাফিক স্ক্রিনে চলছে, অনেকক্ষণ ধরেই আমরা দেখাচ্ছি কি কি জিনিস মানে কোন কোন কারণে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, যদিও আপনি স্বাস্থ্য সাথীর কার্ড হোল্ড করেন, মানে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও আয়ুষ্মান ভারত পাবেন না। তার কারণগুলো আমরা গ্রাফিক স্ক্রিনে দেখাচ্ছি। তার মধ্যে একটা কারণ হচ্ছে মাছ ধরার মেশিন থাকলে পাবেন না। আমাকে বলুন যে এটা কে বিচার করবে? আমি এই ক্লজটা নিয়ে কথা বলছি না। মাছ ধরার মেশিন থাকলে পাবেন না, সরকার মনে করেছে কোনো কারণে, বিউরোক্রেসি, যে ঠিক আছে এই মেশিন থাকা মানে আপনি সম্পন্ন লোক। কিন্তু এটা ডিসাইড কে করবে? ডিসাইড তারাই করবে, লোকাল বিউরোক্রেসি, আমলা, যারা বাড়িতে গিয়ে দেখবে এবং হাতে 2000 টাকা পেলে বলবে যে আচ্ছা ঠিক আছে তোমার মাছ ধরা মেশিন নেই, আমি চোখে দেখি, তুমি সাইন করে। যা ক্রাইটেরিয়া আছে আমি বলে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গে 50,000 ফ্যামিলি পাবে কিনা সন্দেহ। আয়ুষ্মান ভারতের যা ক্রাইটেরিয়া আছে, এই পশ্চিমবঙ্গে 50,000 ফ্যামিলি পাবে কিনা সন্দেহ। ডক্টর বিশ্বাস, আপনি আমাকে এটা একটু প্লিজ বুঝিয়ে বলুন, সময় কম আছে। মাছ ধরার মেশিন আছে না নেই এটা কে বিচার করবে? এইটাই তো হবে, সেখানে করাপশনের চান্স আছে। আপনার কাছে আছে, কেউ কিছু টাকা দিয়ে দিলেন, যেরকম এক সময় পাসপোর্টে পুলিশে লোকেরা ঘুষ খেত, পাসপোর্ট দিয়ে দিত, তো এই জায়গাটাতেই ঘুষটা খেয়ে বলবে নেই, পেয়ে গেল সে। এই জায়গাতে করাপশন হওয়ার চান্স আছে, কিন্তু খুব ইমপ্র্যাকটিক্যাল ওয়ে। ইট ওয়াজ অ্যাবসলিউটলি মোটিভেটেড নট টু গিভ পিপল দ্য হেল্প প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। এতগুলো এক্সক্লুশন ক্রাইটেরিয়া করার দরকার ছিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ঠিক যে ইলেকট্রাল বন্ডে যেরকম মাথা খাটিয়ে অরুণ জেটলির মাথা থেকে এসেছিল, একটা পাতলা জায়গা থেকে যেখানে নাম্বার গুলো থাকবে বোঝা যাবে না, ইট উইল রিমেন ইনভিজিবল, এইসব গুলো মাথা খাটানো হয়েছে নট টু হেল্প দ্য পিপল। এতগুলো এক্সক্লুশন ক্রাইটেরিয়া করেছে, তারপর যদি এতগুলো এক্সক্লুশন ক্রাইটেরিয়া করে হরিয়ানাতে 4টে হসপিটাল একই দিনে বন্ধ হয়ে গেছিল, অল বিকজ অফ দিস, বিকজ গভর্নমেন্ট ওয়াজ নট পেইং দ্য প্রপার অ্যামাউন্ট টু দেম, তো হুইচ দে হ্যাড ওড, গভর্নমেন্ট হ্যাড ওড। তো ঘটনাটা হচ্ছে এরম। যদি শিবাজী বাবু, আমরা রাউন্ড অফ করছি। শিবাজী বাবু, একটা কথা বলুন খুব ছোট্ট করে। একদিকে দেখা যাচ্ছে যে ইউনিভার্সাল স্কিম, যেটা মমতার স্কিম ছিল, সেটা যাই স্কিম হোক না কেন, হেলথ হোক, লক্ষ্মী ভান্ডার হোক, তাতে অনেক লিকেজ ছিল। টিএমসির লোকেরা চুরি করেছে, কিংবা ভুল লোকেদের পাইয়ে দেওয়া হয়েছে, ছেলেদের লক্ষ্মী ভান্ডার পাইয়ে দেওয়া হয়েছে, যাই হোক না কেন অনেক লিকেজ ছিল। অন্যদিকে বলছেন ডক্টর বিশ্বাস যে মোদির স্কিম, এত টাইট স্কিম, এত এক্সক্লুশনস, এত লোককে বাদ দেওয়া হচ্ছে যে অনেকেই পাবে না। তাহলে উপায়টা কি? মধ্যস্থতার কোন জায়গাটাতে আছে যেখানে এই দুটো ভুলকে প্লাগ করে নতুন ভাবে কিছু করা যায় স্বাস্থ্যের ব্যাপারে? দেখুন, আমার মতে, আমি যদি আজ পশ্চিমবঙ্গে একটা নতুন সরকারে আসি, আমি সবার আগে দেখবো যে প্রোগ্রামগুলো চলছে সেগুলো চলুক। তাতে ভুলভাল হতে পারে, নানা রকম গন্ডগোল হতে পারে, সেগুলোকে আমি কারেক্ট করবো। আর আমি যদি কারেক্ট না করতে পারি, আর প্রোগ্রাম যদি এতই খারাপ হয়, তাহলে তো নিশ্চয়ই এত লোক বেনিফিট পেত না। মানে প্রোগ্রামে মেরিট আছে, ইমপ্লিমেন্টেশনের গন্ডগোল হচ্ছে, সেই ইমপ্লিমেন্টেশনের গন্ডগোলটাকে আমাকে ঠিক করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আয়ুষ্মান আর স্বাস্থ্য সাথী, আমার মনে হয় আয়ুষ্মানকে স্বাস্থ্য সাথীর সঙ্গে যদি মিলিয়ে দেওয়া হয়, তো দুটো মিলিয়ে যে অ্যামাউন্টটা হবে তাতে অনেক বেশি লোকের লাভ হতে পারে। আয়ুষ্মানকে আলাদা রাখার মানে কি হয়? হোয়াই এক্সক্লুড এনিওয়ান? সকলেরই স্বাস্থ্য দরকার, আম্বানির স্বাস্থ্য দরকার, রিক্সাওয়ালারও দরকার, আমারও দরকার। তো স্বাস্থ্য হিসেবে দেখতে হবে। স্বাস্থ্যকে নিয়ে যদি আমি পলিটিক্স করি, আর করছি, আমি সব জায়গায় করছি, সেইভাবে যখন পলিটিক্স করব, তখন যা, দেখুন, স্বাস্থ্যসাথীর যে ব্যবস্থাটা, সেটাও আজ থেকে না, 10 বছর হয়ে গেছে, 2016 থেকে তৈরি হয়েছে। তার একটা কাঠামো তৈরি হয়েছে, কারণ কাঠামোতে কোথাও গন্ডগোল থাকলে সেটাকে রিপেয়ার করা দরকার। যে তার মানে এই না যে পুরো কাঠামোটাকে বাদ দিয়ে দেবো আমি, সেইটাকে আমাকে দেখতে হবে। আর তার সঙ্গে সেই হিসেবেই যদি আমি পারি
যে নিশ্চয়ই আয়ুষ্মান ভারতকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো আর কি শিখবো স্বাস্থ্যসাথী থেকে, সেটার কি কি প্লাস গুলো ছিল সেগুলোকে তাতে ইনক্লুড করবো, আয়ুষ্মান ভারতের যে plus সেগুলোকে ইনক্লুড করবো। স্বাস্থ্যসাথী বাদ হয়ে গেছে, এই সরকার বলে দিচ্ছে স্বাস্থ্যসাথী চালু করবে না। বাবু সময় নেই একদম। কবে আন্দোলনে নামছেন রাস্তায় স্বাস্থ্যসাথী নিয়ে? কারণ মানুষ এখন আগামী 2-3 মাস তাদের রোগের কোনো চিকিৎসা হবে না, এই সরকার এটা ভেবে বলেছিল, বসে আছে। এই আপনাদের সরকার জন্য খুব দারুণ সুযোগ আন্দোলন করা। এই সরকারের নির্বাচনী প্রচার, এই সরকারের নির্বাচনী প্রচারের একটা অংশ ছিল যে ভয় আউট ভরসা ইন। এই সরকার আসার পরে দেখছি যে মানে ভরসা আউট, ভয় পুরোপুরি। কথা না, না, কথার কথা নয়। আমাদের, আপনি যে বলছেন এই কথাটা কেন বললাম, যে রাজনৈতিক আন্দোলন করতে গেলে আমাদের একটা 21শে জুলাইয়ের পারমিশন দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় হকারের আন্দোলন পারমিশন দিচ্ছে না, ওয়াই চ্যানেলে রাজনীতি রাজপরিবেশে করতে হবে না, ওয়াই চ্যানেলে করতে হবে। মৃত্যুঞ্জয় পারমিশন দিচ্ছে না, নেতা নেই। নেতা লাগে নাকি কর্মী লাগে? আন্দোলন করার জন্য নেতা লাগে না কর্মী লাগে? আপনি বিজেপির এখন এত বড় বড় কথা বলছেন, বিজেপির কোন নেতা যখন এই 2026 সালে নির্বাচনী প্রচার করছিল তার পিছনে 10 জনের বেশি, যত বড় নেতা হোক 10 জনের বেশি লোক ছিল না? তাই কর্মীরা তৃণমূল কংগ্রেসের সাথে আজও আছে, কর্মীরা আছে, নেতাকে গেল কে না আসবে ওতে কিছু যায় আসে না, কর্মীরা সম্পদ, কর্মীরা আছে। আপনি 21শে জুলাই পারমিশনটা দিন না, ওয়াই চ্যানেলে কেন দিলেন রাজমণি রোডে না করতে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? শিয়ালদার স্টেশনে আমরা মানে 12 ঘন্টার নোটিশে হকার উচ্ছেদের আন্দোলন করছিলাম, আমি ছিলাম সেখানে, কুণাল ঘোষ ছিল, আমরা ওখান থেকে শিয়ালদার স্টেশনে যেতে গেলাম, আটকে দিল আমাদের আটকে দিল ওখানকার পুলিশ। ঠিক আছে, আপনাদের উচিত এখন স্বাস্থ্য নিয়ে আন্দোলন করা, এটা মানুষের খুব মনের কাছের কথা। সবকিছু নিয়ে আন্দোলন করতে হবে, স্বাস্থ্য নিয়ে আন্দোলন করতে হবে, হকার উচ্ছেদ নিয়ে আন্দোলন করতে হবে, পেট্রোলের দাম 4 বার বাড়লো, গ্যাসের দাম বাড়লো, সেগুলো নিয়ে আন্দোলন করতে হবে, মানুষের স্বাস্থ্যসাথী নিয়ে আন্দোলন করতে হবে, মানুষের দাবিগুলো নিয়ে আন্দোলন করতে হবে। পঙ্কজ, আমি আপনাকে কালকে কিন্তু ফোন করছি, পেট্রোল বিক্রি করছি, পঙ্কজ আপনাকে আমাদের সময় নেই শিবাজি বাবু, পঙ্কজ আমি কালকে আপনাকে নিশ্চয়ই ফোন করছি এটা জানার জন্য যে কবে মোদির টিম চালু হচ্ছে, আমাকে খবরটা জানাবে। আয়ুষ্মান ভারত বাংলায় কবে চালু হচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক সময় নিয়ে কথা বললেন ট্রু নিউজ বাংলার সাথে।